এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। ওনার কাছ থেকে এর আগেও বেশ কয়েকটি ঘটনা আমরা পেয়েছি। ওনার নাম মোহাম্মদ সাদিকুর রহমান। ওনার বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। উনি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে রয়েছেন। এই ঘটনাটি উনি যার কাছ থেকে সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে জিতেন্দ্র চক্রবর্তী। উনি এই সংযুক্ত আরব আমিরাতের আল কোয়াইন নামক যেই জায়গাটাতে থাকতেন, তখন হচ্ছে এই ঘটনাটা মূলত বলেছিলেন সাদিকুর রহমান ভাইয়ের কাছে। কারণ সাদিকুর রহমান ভাই উনিও ওই সময় ওই জায়গাতে গিয়েছিলেন, কাজের কারণে একসাথে একই রুমে ওনারা থাকতেন। মূলত এই যে জিতেন্দ্র চক্রবর্তী ওনার দাদার ছোট ভাই, দাদা মানে হচ্ছে আপন দাদা, ওনার বাবার বাবা। তো অনেক সময় দেখা যাচ্ছে যে ওই অঞ্চলগুলোতে দাদা বলতে আমরা বড় ভাইকে বুঝাই, এজন্য আমি একটু ডিটেলসে বলে নিলাম। তো দাদার আপন ছোট ভাই, তার নাম হচ্ছে অভিরাম। মূলত এই ব্যক্তিকে কেন্দ্র করেই আজকের এই ঘটনাটি। চলুন ঘটনায় চলে যাই। এই অভিরাম তান্ত্রিক যিনি, উনি এবং ওনার যেই পরিবার তারা বসবাস করতেন বা এখনো করেন ভারতের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার বুরু শিবতালি নামক স্থানে। তো এই অভিরাম ওনারা ছিল 5 ভাই বোন, মানে 5 ভাই বোন। তবে তাদের মধ্যে সবার ছোট ছিল এই অভিরাম। সে খুবই চঞ্চল প্রকৃতি ছিল ছোট বয়স থেকেই। যখন এই অভিরামের বয়স 12 কি 13 বছর, তখন তার দাদার মৃত্যু হয়। তার দাদার মৃত্যুর রাতে যখন এই অভিরামও শ্মশানে যায়, প্রথম কোনো আত্মীয় স্বজনের লাশ পোড়াতে দেখেন। উনি দেখছিলেন একটা ভয়ঙ্কর দৃশ্য। তখন তো বেশ রাত হয়েছিল, চিতা জ্বলছিল। ওই আগুনের থেকে কিছুটা দূরে একজন নারী আর কয়েকটা পুরুষ লোক কিছু একটা করতেছে। এর মধ্যে এই যেই নারী, উনি কালো শাড়ি পরা ছিল এবং বিড়বিড় করে কিছু একটা পড়ছে। তো এই অভিরামের মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়। তো অভিরাম তার কাছে যায়, কাছে গিয়ে জিজ্ঞেস করে, ও দিদিমা আপনি কি করছেন? তো এই ভদ্র মহিলা তাকান না, শুধু বলেন, এই তুই এসব কিছু বুঝবি না, যা এখান থেকে, নয়তো আমার পালিত কুকুরগুলো কিন্তু তোকে খেয়ে নেবে, যা ভাগ এখান থেকে। এই বলেই নাকি ওই মহিলা পাশে কিছু একটার দিকে ইশারা করেন হাত দিয়ে। আর তখনই দেখতে পান যে ওই ঝোপ জঙ্গলের ভেতর থেকে বড় বড় সাইজের কয়েকটা কুকুর বের হয়ে এসেছে। যেহেতু ওইখানে আরও অনেক লোকজন ছিল, জাস্ট কুকুরগুলোকে উনি দেখে একটু ভয় পেয়েছেন, তাছাড়া ভুতুরে কোনো কিছু এটা ওরকম মনে হয় নাই। তবে উনি ওইখান থেকে যখন চলে আসেন, তখন ওনার বাবাকে প্রশ্ন করলেন যে এরা কারা, এরা এখানে এসে কি করছিল এই মৃতদেহ পোড়ানোর সময়। তখন ওনার বাবা এই বিষয়ে কোনো উত্তর দেন নাই। উনি ওনার বড় ভাইকেও এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। তখন উনি বলেন যে এরা তো আসলে তান্ত্রিক গোছের, এরা শ্মশানে বিভিন্ন ধরনের এই মন্ত্রতন্ত্র পাঠ করে, বিভিন্ন যজ্ঞ করে, মানুষজন এদের কাছে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যায়। এগুলো অনেক দিন ধরে এখানে আসে, তুই তো আসলে এদিকে আসিস না বা এই শ্মশানে তো খুব একটা যাস না, এই জন্য দেখিস নাই। এগুলা অনেক আগে থেকে আসে, এদের সাথে ভয়ঙ্কর সমস্ত পিশাচগুলো চলাফেরা করে, যাদেরকে দিয়ে এরা অনেক কাজ করায়। এরপর এই অভিরামের মাথার ভিতরে এই বিষয়টা বেশ ভালো মতোই চেপে বসে। তাদের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং গোপনে গোপনে এদের সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করে। তো অভিরামের বয়স যখন 17 বছর, হঠাৎ করেই সে নিরুদ্দেশ হয়ে যায়। সময়টা তো আসলে 70-এর দশকের মাঝামাঝি কোনো একটা সময়, তখন তো মোবাইল ফোনের এরকম চলমান থাকার তো কোনো প্রশ্নই নাই। টেলিফোন ছিল ভারতের বিভিন্ন জায়গায়। তো ওই সময় এই অভিরামকে খোঁজার জন্য তারা অনেক ধরনের চেষ্টা করেছিলেন। ওই সময় যে পেপার পত্রিকাগুলো রয়েছে সেখানে পরিবার থেকে তারা বিজ্ঞাপন দিয়েছিলেন, কিন্তু না, আসলে কোনো ধরনের কোনো খোঁজ খবর পাওয়া যায় নাই। কেননা যে ব্যক্তি নিজে থেকে আত্মগোপনে থাকে তাকে পাওয়াটা আসলেই খুব মুশকিল। এই অভিরাম বাড়ি থেকে চলে গিয়ে এক রহস্যময় সাধুর সন্ধান পায়, যার নাম ছিল বিষ্ণুপদ গোস্বামী। এই ব্যক্তিও নির্জন শ্মশানেই থাকতেন, দিনের আলোতে খুব একটা বের হতেন না। মূলত অভিরাম বাড়ি থেকে বের হয়েছিলেন এই টাইপের কোন একটা শ্মশান সাধুর সান্নিধ্য পাওয়ার জন্য। তো পেয়েও যান। এই যে সাধু, এ আবার মানুষ হিসাবে ভালো ছিল,
সে তন্ত্র সাধনা করত, পিশাচ সাধনা করত, তবে মানুষ হিসাবে অতটা আসলে খারাপ বলা যায় না। তার কথাবার্তায় এতটুকু বুঝে নিলেন অভিরাম, যেহেতু তার বয়স প্রায় 17 হয়ে গিয়েছিল ওই সময় আর কি, যখন সে নিরুদ্দেশ হয়ে যায়। এই কারণে মানুষ সম্পর্কে তো একটা ধারণা তো হয়েছিল। এই সাধুর কাছে সে যায়, সে তন্ত্রমন্ত্র শিখতে চায়। ওই সাধুর যেই বাসস্থান, যে আশ্রম ছিল, সে যে সেখানে একা থাকতো, নির্জন বাস করতো, বিষয়টা এরকম না। তার আরও কিছু শিষ্য ছিল। ওখানে অভিরাম যায়, জানায় যে সেইভাবে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে এসেছে, সে এটা শেখার জন্যই এসেছে। তো সাধু তাকে দেখে কিছুক্ষণ ভাবেন, তারপর চিন্তা করেন যে এই ছেলেটাকে দিয়ে কাজ হবে, এর আগ্রহ আছে, একে দিয়ে আসলে কোনো কাজ করানো সম্ভব। এরপর বলেন যে আসলে এই কাজ করতে হলে তোকে 5 রাত 5টা শ্মশানে কাটাতে হবে, 5 ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হবে। এরপরে তোর মন এবং শরীর প্রাথমিকভাবে তৈরি হবে, তারপরও আরও অনেক কাজ আছে। এই 5 রাত কাটাতে পারলেই বোঝা যাবে যে আসলে তুই পারবি কি পারবি না। এদিকে এই সমস্ত কথা যখন শুনলেন এই অভিরাম, উনি বললেন যে 5 রাত কেন, 50 রাত কাটাতেও আমি রাজি, যেহেতু বাসা থেকে বের হয়ে আসছি, এই জিনিসগুলো আমি শিখেই তারপরে বাড়িতে ফিরব। তো সাধু বলেন ঠিক আছে, সামনের অমাবস্যা তো বেশি দেরি নাই, মাত্র কয়েকদিন আছে, ওই রাত্রেই তোর প্রথম পরীক্ষা হবে, আর 5 মাস সময় লাগবে। কেননা একটা অমাবস্যার পরে আর একটা অমাবস্যা আসতে তো মাঝখানে কিছুটা সময় থাকে। তো প্রতি মাসে একটা অমাবস্যায় তাকে একটা শ্মশানে বসিয়ে দিবেন এই সাধু। একটা কাজ যদি সে সফলভাবে করতে পারে, পরবর্তী অমাবস্যায় তাকে পাঠানোর জন্য ওই সাধু তৈরি করবেন। তো এরকমই কথা হয় আর কি, কি করবেন সব কিছু বলে দিবেন ওই সাধু। তো প্রথম রাত এই অভিরাম উনি ওই সাধুর কাছ থেকে সব কিছু জেনে নিয়ে উনি সুভাষপুর নামক একটা জায়গা ছিল ওই এলাকাতে, বা ওই এলাকা থেকে বেশ দূরে, এই সুভাষপুর একটা শ্মশান ছিল, ওইখানে উনি যান। তো ওই সাধুর দেয়া তেল, ছাই, হাতে রুদ্রাক্ষের মালা, এগুলো নিয়ে ওই শ্মশানে গিয়েছেন। পুরনো একটা পাথর ছিল, একটা শিবলিঙ্গ ছিল ওইখানে, তো ওইখানে গিয়েছেন। ওখানে দেখলেন যে একটা চিতা প্রায় নিভু, অর্থাৎ ওখানে লাশ দাহ করা হয়েছে, আগুন পুরোপুরি নেভে নাই, এমন একটা অবস্থা। সে তো ওখানে গিয়ে চোখ বন্ধ করে সাধুর শিখিয়ে দেয়া মন্ত্র জপ করছে। হঠাৎ করে পেছন দিকে একটা শব্দ শুনতে পায়, মনে হলো মাটি ফুঁড়ে কোনো কিছু বের হচ্ছে, এমন একটা শব্দ। এই শব্দ পেয়ে সে পেছনে তাকায়, কিন্তু কিছু দেখে না। কিছুক্ষণের মধ্যে দেখে একটি কালো বিড়াল তার পায়ের কাছে এসে বসেছে। এই কালো বিড়ালটার চোখগুলো বেশ বড় বড় আর একদম সাদা। এটা দেখার পর অভিরাম চোখ বন্ধ করে নেয়। সে মনে মনে ভয় পেলেও সাহস হারায়নি। সে বুঝতে পারে আস্তে আস্তে তার মনোযোগ নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের অশরীরীগুলো এখানে হাজির হয়েছে। তো ওই রাতে জাস্ট এতটুকুই হয়েছে, আর কিচ্ছু হয়নি। ওই পেছনে একটা শব্দ, এরপর বিড়াল পাশে এসে বসেছে, এরপর সে মন্ত্র পাঠ করেছে ভোর পর্যন্ত। এর ভিতরে অন্য কোনো ভয়ের ঘটনা বা ভয়ঙ্কর কিছু এসে তাকে ভয় দেখিয়েছে এরকম কোনো কিছু হয়নি, ওই বিড়ালটা ছাড়া আর ওই শব্দ ছাড়া। সকালবেলা যখন সে আসছে সাধুর আশ্রমে এই বিষ্ণুপদ গোস্বামীর কাছে, কি হয়েছে যখন বলল, তখন এই সাধু হেসে দেন। হেসে দিয়ে বলেন, তোর ভাগ্যটা আসলেই ভালো রে, তুই কখনোই কোনো মানুষের খারাপ কিছু করতে পারবি না, তুই শুধু মানুষের উপকারটাই করতে পারবি, আর তুই অনেক সহজেই অনেক কিছু পেয়ে গেছিস বলে মনে হচ্ছে। এত সহজে কেউ কখনোই কিছু পায় না। তুই আরও 4 রাত, এটা তো তোকে করতেই হবে 4 অমাবস্যায়, তবে তুই চালিয়ে যা। এই কথা বলার পর অভিরামের মনের মধ্যে নতুন এক আশার আলো সঞ্চারিত হয়, কারণ ওই রাতে তো ওই 2টা জিনিস ছাড়া অন্য কোনো ভয় তো সে পায় নাই, কোনো ভয়ঙ্কর অবয়ব সে দেখে নাই। তো যাই হোক, এর ভিতরে ওই আশ্রমে থাকে, সাধু কি করে না করে দেখে, বিভিন্ন লোকজন ওই সাধুর কাছে আসে, বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে চলে যায়। সাধু মাঝে মাঝে তাকে কিছু কাজ দেয়, কাজগুলো করে। এরকম করতে করতে দেখতে দেখতে আরও দিন কেটে গিয়ে পরবর্তী অমাবস্যার সময়টাও চলে আসে। ওই রাতটা তার জন্য দ্বিতীয় রাত ছিল। তো সাধু সব কিছু বলে রেখেছিলেন কোথায় যেতে হবে, 5টা ভিন্ন ভিন্ন শ্মশানে। তো এরকম একটা শ্মশানে সে যায়। ওই এলাকায় তো আসলে
ম্যাক্সিমাম লোকই হিন্দু ধর্মাবলম্বী, যার কারণে শ্মশান কিন্তু অনেকই রয়েছে। দেখা যাচ্ছে যে কিছু দূরে দূরে বা কয়েক মাইল দূরে দূরে কিন্তু শ্মশান রয়েছে। তো এরকম একটা শ্মশান সে যায়, যাওয়ার পর ওই শ্মশানে যাওয়ার সময় কথা ছিল যে আগুন জ্বালিয়ে বসতে হবে ওই রাত্রে। তো আগুন জ্বালিয়ে বসেছে, এটা যখন করেছে তারপর বিভিন্ন ধরনের মন্ত্র পাঠ করছে, আগুন নিভু নিভু যখন হয় তখন ওই যে সাথে নিয়ে যাওয়া কাঠগুলো আবার জ্বালায়, তাই এইভাবে চলছে আর কি। হঠাৎ করে দেখতে পায় যে, মানে তাও ঘন্টাখানেক হয়ে গেছে, হঠাৎ করে দেখতে পায় যে একটা কুকুর কোনো একটা চিতার পাশে পড়ে থাকা একটা মৃতদেহের হাড় মুখে করে টেনে নিয়ে যাচ্ছে। মানে সে নিতে পারছে না, বেশ বড় একটা মনে হয় শরীরের একটা অংশ, পুরোপুরি পড়ে নাই, ওরকম হাত পড়া অবস্থাতেই রেখে চলে গিয়েছিল। তো এটা দেখার পর তার মনের মধ্যে একটা চিন্তা উদিত হয়, সেটা হচ্ছে যে একটা মৃতদেহ হাত পড়া অবস্থায় পড়ে আছে, একটা মানুষ এইভাবে কুকুর তার শরীর অঙ্গ প্রত্যঙ্গ টেনে নিয়ে যাবে, এটা কেমন হয়? সে ওইখান থেকে উঠে গিয়ে ওই কুকুরটাকে তাড়িয়ে দেয়। কুকুরটা একবার তাকিয়ে দেখে অভিরামের দিকে। অভিরামের কাছে মনে হলো এই কুকুরটার চোখের মধ্যে অস্বাভাবিক কোনো কিছু ছিল। সে আবার ফিরে এসে ওই জায়গায় বসে মন্ত্র জপ করা শুরু করে। হঠাৎ পেছন থেকে কর্কশ একটা গলা শোনা যায়, মনে হচ্ছে কোনো কিছু শব্দ করতে করতে তার দিকে আসছে। তাকিয়ে দেখে যে এটা ওই কুকুরটা তার দিকে ধেয়ে আসছে, চোখগুলো জল জল করছে। সে ভয়ে চোখ বন্ধ করে ফেলে, মন্ত্র পড়তে থাকে। এর কিছুক্ষণ পর তার পাশে অন্য কোনো কিছু একটা উপস্থিতি টের পায়। সে চোখ খুলে দেখে এই কুকুর থেকে 100 গুণ বড় বিশাল আকৃতির একটা কুকুর। একটা স্বাভাবিক আকৃতির কুকুরের মধ্যে যদি 100টা কুকুর ঢোকায় দেওয়া হয়, তার আকৃতি কত বড় হতে পারে? ওই রকম সাইজের একটা কুকুর। মনে হচ্ছে যে এই কুকুরটাকে দেখে ওই কুকুরটা পালিয়েছে, আগের কুকুর যে এটা না, এটা সে বুঝতে পারে। এরপর সে ওখানেই জ্ঞান হারিয়ে ফেলে। সে ওইবার ভয় পেয়েছিল আর কি। সকালে সে উঠে দেখে সেই বিষ্ণুপদ গোস্বামী যে সাধু তার পাশে বসে আছে অচেনা একটা জায়গায় গাছের নিচে। এটা তার আশ্রম না, আর তার গায়ে রক্তের দাগ, অর্থাৎ ওই সাধুর গায়ে রক্তের দাগ। এটা দেখার পর সাধুকে প্রশ্ন করে যে আপনার গায়ে রক্তের দাগ কিসের, আর আমি এখানে কিভাবে আসলাম? আমি তো অন্য জায়গায় ছিলাম। তখন সাধু বলেন যে তোকে দিয়ে আর হবে না রে বাবা, তুই এখানেই সমাপ্তি কর, তুই আর আগাস না সামনে, তুই চলে যা। কিন্তু অভিরাম নাছরবান্দা যে না, আমি করবই। তখন ওই সাধু বলে যে তুই তো বিশাল বড় বিপদে পড়তে গেছিলি, তুই এখান থেকে উঠলি কেন? উঠতে গিয়েই তো বড় বিপদে পড়ছিস। তারপরে তুই মানুষ হিসাবে একটা মৃতদেহকে সম্মান করেছিস, যার কারণে আর একটা শক্তিশালী অশরীরী এসে তোকে অন্য আর একটা পিশাচ থেকে বাঁচিয়েছে। এরকম ঘটনা সচরাচর হয় না। প্রথম রাতের কোনো একটা ভালো বিষয়ের প্রেক্ষাপটে দ্বিতীয় রাত্রে তুই বেঁচে গেছিস, তুই চলে যা। এদিকে অভিরাম বলে না, আমি যাব না, আমি যাব না। সে তো এরকম বলতেছে ক্রমাগত, সে তান্ত্রিক হবেই। একটা পর্যায়ে সেই বিষ্ণুপদ গোস্বামী উনি বলেন আচ্ছা ঠিক আছে, দেখি পরবর্তী রাতের জন্য তোকে তৈরি করা যায় কিনা। পরবর্তী বেশ কিছুদিন তাকে তৃতীয় রাতের জন্য তৈরি করেন। এরপর একটি পুরনো শ্মশান সেখানে পাঠান। এই শ্মশানটা একটা ছোট নদীর ধারে, এখানে কেউ যায় না, ওখানে আসলে লাশ পোড়ায়ও না, অনেক আগে পোড়াতো আর কি। তো কথিত আছে এখানে নাকি একটা সাদা কাপড় পরা অশরীরীকে দেখা যায়, সে এখানে ঘোরাফেরা করে, অনেকেই তাকে দেখেছে আর কি। তো ওইখানে বসে সে মন্ত্র জপ করতে শুরু করে। একটা পর্যায়ে হয় কি, মনে হচ্ছে তার শরীরটা অনেক ঠান্ডা হয়ে আসছে, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে, অথচ ওই সময় কিন্তু শীতকাল ছিল না। এক মুহূর্তে তার কাছে মনে হলো তার গলার উপরে কেউ বসে আছে। সে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে। এরপর তার কাছে মনে হলো শরীর থেকে ওই জিনিসটা সরে গেল। ওই রাত্রে আর একটা জিনিস সে দেখে, সেটা হচ্ছে যে একটা অবয়ব সাদা কাপড় পরা, তার চেহারা বোঝা যাচ্ছে না, তবে ভালো চাঁদের আলোয় তো আসলে ওই সময় থাকার প্রশ্নই আসে না, যেহেতু অমাবস্যা রাতেই তাকে ওখানে বসতে হয়েছিল, চাঁদের আলো তো নাই। তবে ওই যেই অবয়বটা সাদা কাপড় পরা, তাকে সে দেখছিল, কিন্তু তাকে দেখে আক্রমণাত্মক মনে হয় নাই তার প্রতি, অর্থাৎ এই অভিরামের প্রতি। তো যাই হোক, ওই রাতটা জাস্ট এতটুকুই হয়েছে, আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি। এরপরের অমাবস্যা
সাধুর কথা মতো আর একটা শ্মশানে যায়, গিয়ে দেখে যে একটা জায়গায় মাটিতে আগুনের বিভিন্ন জিনিসগুলো আছে, চিহ্ন রয়েছে। মনে হয় কিছুক্ষণ আগে এখানে দাহ করা হয়েছে। কয়লাগুলো তখনও গরম ছিল আর কি। কোনো কোনো কয়লা তখনও লাল টকটকে হয়েছিল, কোনো কোনো জায়গায় পুরো কয়লার জায়গা না, কিছু কিছু অংশে আর কি তখন দেখা যাচ্ছিল যে এখনই নিভে যাবে এমন একটা অবস্থা, ধোঁয়া উঠছিল। তো ওই রকম একটা জায়গার পাশে বসে তাকে মন্ত্র জপ করতে হবে। সে সেখানে মন্ত্র জপ করছে করছে অনেকক্ষণ হয়ে যায়, কোনো ভয়ের ঘটনা ঘটে না। এরকম করতে 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 শেষ রাত, অর্থাৎ যখন তার মন্ত্র জপ করার সময়টা শেষ হয়ে এসেছে, তখন সে দেখে তার সামনেই, চোখের সামনেই দেখে যে মাটির ভেতর থেকে একটা হাত উপর দিকে উঠে এসেছে। আর এই হাতটা আস্তে আস্তে উপর দিকে উঠে আসছে। অনেক সময় আমরা যদি সরু কোনো জায়গা দিয়ে উপর দিকে উঠি, তখন হাতটা উপরের দিক দিয়ে দুই হাতের উপর ভর করে মাথাটা উঁচা করি না, মনে হচ্ছে ওই রকম করে কোনো একটা অবয়ব ভিতর থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর তার চেহারাটা খুব ভালো করে সে দেখতে পাচ্ছিল না, যেহেতু অন্ধকার ছিল। যতটুকু দেখা যাচ্ছিল তাতে চেহারাটা খুব বেশি ভয়ঙ্কর এরকম মনে হচ্ছিল না, অনেকটা কাদা মাটি মাখানো কোনো একটা মনুষ্য অবয়বের মতোই মনে হচ্ছিল। তবে ওই জিনিসটা ওঠার পর এই অভিরামকে বলে, অভিরাম ভয় পাস না, তুই আসছিস ভালো, যা তোর সাথে আমার পঞ্চম রাতে দেখা হবে। এটা বলার সাথে সাথে ওই অবয়বটা একদম ভ্যানিশ হয়ে যায়। এই কথাও যখন ওই গুরুকে গিয়ে বলেছেন এই অভিরাম, গুরু বলেন যে হ্যাঁ, এটাও ভালো লক্ষণ, ঠিক আছে, পরবর্তী ধাপের জন্য তোকে তৈরি করব। এর পরের অমাবস্যার জন্য গুরু তাকে বিভিন্ন ধরনের রিচুয়াল করায়, আস্তে আস্তে সে তৈরি হয়েছে আর কি। পঞ্চম রাত, যেটা অর্থাৎ পঞ্চম অমাবস্যায় সবচেয়ে পুরনো একটা শ্মশান ওই এলাকা, সেখানে তাকে যেতে হয়। এই শ্মশানে পৌঁছতে হলে নাকি জঙ্গলের ভেতর দিয়ে যেতে হয়, মধ্যরাতে যেতে হবে। আর ওই সময়ের আবহাওয়াটা একটু ঝড়ো আবহাওয়া ছিল আর কি। এমনিতেই মানে প্রাকৃতিক ভাবেই কোনো ভূত প্রেত যে ঝড়ের আবহাওয়া সৃষ্টি করছে বিষয়টা এরকম না। যেহেতু অমাবস্যার রাত ওটা ছিল, ঝড়কে ভয় পেলে তো চলবে না, যেতে তো হবেই। ওই ঝড়ো আবহাওয়ার মধ্যে দিয়ে সে যাচ্ছিল। আর যাওয়ার আগে কিন্তু ওই বিষ্ণুপদ গোস্বামী, যিনি সাধু, তিনি কিন্তু অভিরামকে কাছে নিয়ে বলেছিলেন যে তোর মন পরিষ্কার, তোর মনে কোনো লোভ নেই, আমার বিশ্বাস তুই তোর কাজে সফলতা অর্জন করতে পারবি, যা তুই যা, ভয় পাস না। এরপর সে তো চলে যায়। শ্মশানে ঢোকার পরপরই শুরু হয়ে যায় খুবই ঝড় তুফান। এমন ঝড় তুফান যে ওখানে বসে থাকায় কষ্ট হয়ে যায়। একটা পর্যায়ে ঝড় তুফান কমে আসে, তারপর একটা পুরনো চিতার পাশে এসে বসে পড়ে। এরপর গুরু শিখিয়ে দেয়া মন্ত্র জপ করতে থাকে। হঠাৎ করে মনে হলো চারদিকে এতটাই নীরবতা বিরাজ করছে, এতটাই নিস্তব্ধতা, রাতের নিশাচর প্রাণীগুলো তাদের ডাক থামিয়ে দিয়েছে। নিঃশ্বাসের শব্দ মনে হচ্ছে ভয়ঙ্করভাবে তার দিকে ফেরত আসছে, বাতাসও মনে হচ্ছে থেমে গেছে। হঠাৎ ধীরে ধীরে একটা কালো ছায়া তার সামনে আবির্ভূত হয়। ছায়াটির চোখ আগুনের মতো জ্বলছে, তবে তার শরীর থেকে এক ধরনের সুগন্ধি বের হয়ে আসছে। সেই সাথে কোনো কিছু পোড়ালে, কাগজ বা অন্য কিছু পোড়ালে এক ধরনের গন্ধ হয় না, মনে হচ্ছে ওই রকম একটা গন্ধও আসছে। তার চুলগুলো বেশ লম্বা। এটা দেখার পরও অভিরাম কিন্তু মন্ত্র পড়া থামায় না, সে মন্ত্র পড়তেই থাকে। এবার সে অনুভব করে এই ছায়ামূর্তিটার মাথা একদম তার মাথা থেকে 1 কি 2 ইঞ্চি দূরে আছে, মানে তার মুখের একদম কাছাকাছি মাথা নিয়ে এসেছে, তাকে এত কাছাকাছি দেখছে আর কি, এত কাছ থেকে তাকে দেখছে। অভিরামের কাছে মনে হলো ওই ছায়ামূর্তি নিঃশ্বাস নিচ্ছে, ওই নিঃশ্বাসের যে গরম বাতাস এটাও তার মুখে এসে লাগছে। চোখের সামনে এই জিনিসটা দেখছে, ভয়ে সে চোখ বন্ধ করে ফেলে। এরপর অভিরাম ফিল করে যে সে যেখানে বসে আছে মনে হচ্ছে মাটিটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে, শক্ত মাটি মনে হচ্ছে আস্তে আস্তে কাদামাটি হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে সে ওই কাদামাটির মধ্যে ডুবে যাচ্ছে, চোরাবালির মধ্যে পড়ে গেছে এমন মনে হচ্ছিল। আর এটাও মনে হচ্ছে নিচে কেউ তাকে টানছে, আস্তে আস্তে 1 ইঞ্চি 1 ইঞ্চি করে করে আস্তে আস্তে সে ডুবে যাচ্ছে। এরপর সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে থাকে। এবার দেখে সবকিছু স্বাভাবিক, তবে ছায়ামূর্তিটা এবার মাথা একদম কাছে নিয়ে যে দেখছে তাকে, বিষয়টা এরকম না, সে একটু দূরে দাঁড়িয়ে আছে। ওই ছায়ামূর্তিটা
হাত উঁচা করে। আমরা অনেক সময় আশীর্বাদ করতে দেখি না, হাত উঁচা করে, মনে হচ্ছে ওই রকম আশীর্বাদ করলো। এরপরে ওই ছায়ামূর্তিটাও নাই, যখন দেখলো ছায়ামূর্তিটা নাই তখন এই অভিরাম অজ্ঞান হয়ে যায়। এদিকে তার যে ওস্তাদ উনি লোক পাঠিয়েছিলেন অভিরামকে নিয়ে আসার জন্য, কারণ জানতেন যে কোনো একটা সমস্যা হতে পারে। তো লোকরা যায় দেখে যে অভিরাম অজ্ঞান হয়ে পড়ে আছে, তারা তাকে নিয়ে আসে ওখান থেকে। অভিরাম তখন অজ্ঞান ছিল। আশ্রমে আসার পর তার জ্ঞান ফিরে দেখেন যে সাধু খুব খুশি। আশ্রমে থাকা বিভিন্ন যে শিষ্য আছেন বা বিভিন্ন লোকজন সমস্যার সমাধান জানা আসেন তাদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। মিষ্টিমুখ করার কারণ কি এটা যখন সবাই জিজ্ঞেস করলেন, তখন এই বিষ্ণুপদ গোস্বামী নাকি বলেছিলেন যে এই অভিরাম ছেলেটা এমন একটা কিছু অর্জন করেছে, আর এত সহজে অর্জন করেছে, যেটা এই তন্ত্র সাধনায় খুবই বিরল জিনিস। এটা আসলে কেউ পায় না, এত সহজে পায় না, এত কম ভয় পেয়ে কেউ আসলে এগুলো অর্জন করতে পারে না। এত সহজে এটা হাসিল করা লাখে একজন সাধকের কপালে জোটে, কিন্তু এই অভিরাম সেটা করতে পেরেছে। আর এই সাধুর এত বছর জীবনে যত শিষ্য সে দেখেছে বা শিষ্যত্ব দিয়েছে বিভিন্ন ব্যক্তিদেরকে, এই প্রথম এই ছেলেটা অর্থাৎ এই অভিরামী এই বিরল সৌভাগ্য নাকি অর্জন করতে পেরেছে। এই জন্যই সে খুশি হয়ে মিষ্টি বিতরণ করছিল। আর সাধু বললেন যে এখন থেকে তোর আসল শিক্ষা শুরু হলো, এখন থেকে তোকে যে বিভিন্ন জিনিসগুলো শেখানো হবে এই জিনিসগুলো এখন থেকে কার্যকর হবে। এরপর থেকে তার তন্ত্র সাধনার আনুষ্ঠানিক শিক্ষা শুরু হয়। তো বিভিন্নভাবে আসলে তন্ত্র সাধনা উনি করেছেন, কিভাবে করেছেন এটা অনেক বড় গল্প, এগুলো আসলে অনেকটাই কমন আর কি। বিভিন্ন সময় আমরা শুনি না যে কিভাবে তন্ত্র সাধনা করে, এই জায়গাতে একটা কমন জিনিস। যাই হোক, এগুলো আমরা আর আলোচনা করব না, বিভিন্নভাবে উনি করেছেন। এর মধ্যে নাকি একটা উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, সেটা হচ্ছে যে একবার একটা মন্ত্র জপ করতে হবে 108 বার একটা পোড়া দেহের কাছে, অর্থাৎ কোন একটা মানুষ পোড়ানো হয়েছে কিন্তু পুরোপুরি পড়েনি, এমন একটা পোড়া দেহের পাশে বসে মন্ত্র জপ করতে হবে 108 বার। তো সে করছে, 55 বার পড়েছে। সাধু বলে দিয়েছেন 55 বার পড়ার পর থামবি, দেখবি যে কিছু হয় কিনা, এরপর আবার পড়া শুরু করবি। তো 55 বার যখন পড়েছে কিছু হয় না, পরে যখন পড়া শুরু করছে হঠাৎ করে দেখে যে একটা ধোঁয়া কোত্থেকে যেন বের হচ্ছে, সাদা ধোঁয়া। এই সাদা ধোঁয়াটা আস্তে আস্তে একটা মানুষের মতো অবয়বের রূপ নিল, তবে পুরোপুরি মানুষের মতো না, জাস্ট ধোঁয়ার মতোই, তবে মনে হচ্ছে একটা মানুষের শেপ আর কি। ওই ছায়াটি বলে ওঠে, আমাকে কি তুই মুক্তি দিবি নাকি ব্যবহার করবি? এই কথা শোনার পর অভিরাম নাকি বলে, আমি তোর সাহায্য চাই, দাসত্ব নয়, দাস হিসাবে রাখতে চাই না, তুই আমাকে সাহায্য করবি। এই কথা শোনার পর নাকি ওই ছায়াটি হেসে দেয়, হাসির শব্দও পাওয়া যায়। এরপর ওই ছায়াটি বলে, তুই আমাকে ভালো এবং খারাপ দুইটা কাজই করতে বলতে পারিস, তবে মনে রাখিস ভালো কাজে তোর জন্য ভালো, আর খারাপ কাজ আমাকে দিয়ে করালে তুই তোর বিপদ ডেকে আনবি। তুই বললে আমি না করব না, করে দিব, তবে শর্ত কিন্তু এটাই। এই বলে নাকি ওই ছায়াটি মিলিয়ে যায়। আর এই ঘটনার পর তার যিনি আধ্যাত্মিক গুরু এই বিষ্ণুপদ গোস্বামী, উনি নাকি আনুষ্ঠানিকভাবে তাকে সাধু হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন আর বলেছিলেন, আজ থেকে তুই অঘরী অভিরাম নাম দেন। যদিও বা অঘরী হওয়ার পথটা আরো কঠিন, তবে তাকে অঘরী অভিরাম বলে অভিহিত করেন। এরপর থেকে এই অভিরাম তান্ত্রিক অঘরী অভিরাম বলেই পরিচিতি লাভ করেন। অঘরী হতে হলে কিন্তু বেশ কিছু বিষয় মেনটেন করতে হয়। তাকে রুদ্রাক্ষের মালা পরানো হয়, ছাই মাখা গেরুয়া বসন দেওয়া হয়, হাতে দেওয়া হয় একটি ত্রিশূল আকৃতির লোহার একটা ত্রিশূল, আরও এরকম বেশ কিছু বিষয় তাকে দেয়া হয়। এরপর বলে দেয়া হয় যে যতটুকু অর্জন করেছিস এটার মধ্যেই সীমাবদ্ধ থাক, আর বেশি আগানোর দরকার নাই, তুই এখন বাড়ি চলে যা। বাড়ি চলে যাওয়া একথা শোনার পর এই অভিরাম বেশ অবাকই হয়েছিলেন, কারণ হচ্ছে অঘরীদের আসলে পরিবার বলে কিছু থাকে না, পরিবার থেকে বাইরে চলে আসতে হয়। যাই হোক, যেহেতু গুরু বলেছেন পরিবারের কাছেই চলে আসেন, তবে
পরিবারের কাছে থাকলেও উনি সংসারের যে সমস্ত ব্যাপারগুলো আছে এগুলোতে কখনো জড়ান নাই। উনি আলাদাই থাকতেন। বাড়িতে চলে আসার পর উনি বিভিন্ন ধরনের সমস্যার সমাধানগুলো করার চেষ্টা করতেন। লোকজন তাকে গুরুজি বলে ডাকতেন। একটা আশ্রম গড়ে তোলেন আর কি। বয়সও তার বেশি হয় নাই, 17 বছর বয়সে চলে গেছে। এর মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম 1 বছর সে সময় নিয়েছে। 1 বছরের মধ্যে সে নিজেকে তৈরি করেছে। আর তার যিনি গুরু বিষ্ণুপদ গোস্বামী, সেও তার উপর খুশি হয়ে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। মানে একটা তরুণ বয়সী একটা ছেলে এরকম সাধক হয়ে গেছে। মোটামুটি অনেক লোকই তার কাছে আসে। তবে অধিকাংশ লোকজনই যে সমস্ত সমস্যা নিয়ে আসে, এর মধ্যে কেউ কাউকে ভালোবাসে, তাকে পেতে চায়, কেউ ব্যবসায় সফলতা অর্জন করতে চায়, কারো উপর কারো রাগ আছে, সে প্রতিশোধ নিতে চায়। দেখা যাচ্ছে যে মহিলারা যারা আসে এদের প্রত্যেকেরই একটা কমন বিষয় মানে খেয়াল করা যায়, যেটা অভিরাম খেয়াল করেছিলেন, সেটা হচ্ছে যে কোনো একটা মহিলা সন্তান সম্ভবা হয়েছে, তারই আর এক আত্মীয় সে এসেছে এমন কোনো একটা তন্ত্র প্রয়োগ করতে যাতে করে ওই মহিলার গর্ভের সন্তান নষ্ট হয়ে যায়। 100টা মহিলা আসলে তার মধ্যে 80টা মহিলারই ধান্দা এটা থাকে। মানে এমন প্রতিশোধ পরায়ণ। সে তো এই খারাপ কাজগুলো করতে চায় না। এই ধরনের খারাপ কাজগুলো যখন তার কাছে আসতো সে সরাসরি না করে দিত, যে তুই চলে যা, এই কাজ আমার দ্বারা হবে না। তো এইভাবেই ফেরত দিয়ে দিত। শুধু ভালো কাজগুলোই সে করত। তবে হয় কি, যে বিভিন্ন সময় আসলে অনেক ধনী লোকজন তার কাছে আসা শুরু করেছে, আর তার বয়সও কম। একটা পর্যায়ে তার মধ্যে একটু একটু করে লোভ ঢুকতে থাকে। একদিন এক চাষি তার কাছে আসছে। চাষি এসে বলে যে গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি নাকি তার ছেলেকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢুকিয়েছে। চাষি এসে এমন কান্নাকাটি শুরু করেছে যে আমার তো আসলে আর কোনো কিছু করার উপায় নাই। ওই প্রভাবশালী ব্যক্তিকে আমি কিভাবে ঘায়েল করব? আমার ছেলেকে জেলে পাঠিয়েছে, তুমি একটা প্রতিশোধ নাও, আমার প্রতিশোধ চাই। তখন এই চাষির কান্নাকাটি দেখে অভিরাম সে চিন্তা করে এই প্রভাবশালী ব্যক্তিকে শায়েস্তা একটা করতেই হবে। এত বড় সাহস, একটা নিরীহ ছেলেকে সে জেলে ঢুকিয়েছে। এমন একটা তন্ত্র প্রয়োগ করে, ওই তন্ত্র প্রয়োগের কারণে ওই প্রভাবশালী ব্যক্তির যেই গোডাউনের মতো ছিল, যেখানে সে ধান বা অন্যান্য জিনিস রাখতো, তারপর পাটের গোডাউন ছিল, আরও গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো ছিল, এক রাতে সেখানে আগুন লেগে যায়। আগুন লেগে একদম সব কিছু পুড়ে ছারখার হয়ে যায়। অনেক ক্ষয়ক্ষতি হয়। তবে তার বাড়ির কোনো সদস্যদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার মেইন যে থাকার বাড়ি সেখানে আগুন লাগেনি। তবে তার অর্থ সম্পদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। আর এটা উনি নাকি আর কখনোই পুষিয়ে উঠতে পারেন নাই, ওই প্রভাবশালী ব্যক্তি। আর প্রভাবশালী ব্যক্তিও বোঝেন নাই যে কী কারণে এটা হলো, কে আগুন দিয়েছে, কি হয়েছে, বুঝতে পারেন নাই। আর ওই ছেলে তো জেল খেটে পরে বের হয়ে গেছেই আর কি। তো এই কাজটা কিন্তু আসলে অভিরাম ভালো করেনি। এটাই ছিল তার প্রথম খারাপ কাজের শুরু। এটাকে সে শুরুর দিকে খারাপ মনে করেনি, চিন্তা করছে একটা প্রতিশোধ নিলাম আর কি। সে কেন একটা নিরীহ ছেলেকে জেলখানায় ঢুকাবে? কিন্তু আসলে এটাও তো একটা প্রতিশোধ, এটাও তো আসলে ঠিক না। এই ভালো মনে করে এই খারাপ কাজের দিকে সে সর্বপ্রথম ঢুকে পড়ে। এটাই ছিল তার ভয়ঙ্কর একটা ভুল। এরপরের একটা ঘটনা, একবার হয় কি, কয়েকজন যুবক তার কাছে আসে, এসে বলে যে আমরা আপনার কাছ থেকে দীক্ষা নিতে চাই, আপনার মতো হতে চাই। অভিরাম বলে যে আরে এই সমস্ত জিনিস পেতে হলে মৃত্যুর মুখোমুখি হতে হয়। তবুও তারা খুব জেদ করে। এর মধ্যে একজনের নাম ছিল কৈলাস। তার বয়স ছিল 20 থেকে 22 বছর। সে ছিল খুবই উৎসাহী। আর এই উৎসাহী ছেলেপেলেদের দেখলে এই অভিরামের মনে পড়ে সেও তো অনেক উৎসাহী ছিল, যার কারণে সে আজকে এই পর্যন্ত আসতে পেরেছে। তো অভিরাম তাকে একটা অল্প শক্তির একটা মন্ত্র শিখিয়ে দেয়। মানে এই মন্ত্রের শক্তিটা খুব একটা বেশি না, একটা জিন ডাক দেওয়ার জন্য। তো হয়েছিল কি, এই কৈলাস ছেলেটা এই মন্ত্রটা ভুলভাবে উচ্চারণ করেছিল, তার উচ্চারণটা ভুল হয়েছিল। সকালবেলা এই কৈলাস ছেলেটা বিপর্যস্ত অবস্থায় অভিরামের কাছে ফেরত আসে। সে বলে যে আমার মাথার উপর মনে হচ্ছে কেউ বসে আছে, সে নামছে না। মাথার উপর একটা বোঝা চাপিয়ে দিলে মানুষের অনুভূতি কেমন হয়, মনে হচ্ছে তার মাথার উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। সে বসতে পারছে না, শুতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না। সে বলছে দ্রুত আমার মাথার থেকে এই বোঝাটা নামায় দেন। আর মাথার উপর থেকে নাকি একটা আওয়াজ আসছে, যে আওয়াজটা শুধু সে শুনছে, সেটা হচ্ছে যে তোর আত্মাটা আমার, আমি এটা নিয়ে যাব।
এরকম নাকি বলছে। তো অভিরাম বুঝতে পারে যে আসলে ঘটনাটা কি হয়েছে, এই ছেলেটা আসলে ভুলভাবে মন্ত্র উচ্চারণ করেছে, যার কারণে সমস্যা তৈরি হয়ে গেছে। তো অভিরাম এটা ঠিক করার চেষ্টা করেছিল, তবে লাভ হয়নি। 2 দিনের মাথায় ছেলেটা প্রচণ্ড জ্বরে কাঁপতে কাঁপতেই মারা যায়। তো অভিরাম চিন্তা করলো যে এরকম অতি উৎসাহী ছেলেটাকে আমি যে এই জিনিসটা শিখাই দিলাম, আমার তো উচিত ছিল একে ফেরাই দেয়া। কাজটা কি ভালো হইলো? ছেলেটার মৃত্যুর জন্য হয়তো আমিই দায়ী। তো অভিরাম এরকম চিন্তা করছেন, এটাও তার একটা ভুল হয়েছিল। এরপর আসি একটা ব্যক্তিগত প্রতিশোধে। একদিন এক পুরনো শত্রু, যার নাম হচ্ছে বিনয় সরকার, এই বিনয় সরকার একসময় এই অভিরামের মা বাবাকে জমি থেকে উচ্ছেদ করেছিল। তো সে নিজেই এক রোগ নিয়ে ওই অভিরামের কাছে আসে। একটা রোগ হয়েছিল তার। তো অভিরামের কাছে এসে বলে যে তোমার তো খুব নাম শুনছি, আমাকে একটু বাঁচাও, আমি খুব সমস্যার মধ্যে আছি। অভিরামের কিন্তু মনে পড়ে যায় এই লোকের কথা। এখন এই লোক ভুলে গেছে, কারণ এই লোক তো অনেক লোকেরই এই ধরনের ক্ষতি করেছে, বহু লোকের জমি থেকে উচ্ছেদ করে সে জমি দখল করেছে, এত মানুষের ক্ষতি করেছে, তার তো একজন ব্যক্তির কথা মনে থাকার কথা না। অভিরামের কিন্তু মনে ছিল যে এই বিনয় সরকারই হচ্ছে সেই ব্যক্তি যে জমি থেকে উচ্ছেদ করেছিল। তখন অভিরাম চিন্তা করছে যে কি করব, প্রতিশোধ নেব না নেব না। একটা পর্যায়ে ব্যক্তিগত প্রতিশোধ নেয়ার জন্য তার মনের মধ্যে একটা সায় পেয়ে যায় সে, যে হ্যাঁ কাজটা করি। সে একটা মন্ত্র শিখিয়ে দেয় যে তুমি এই মন্ত্রটা বেশি বেশি করে পড়ো, তাহলে তুমি ঠিক হয়ে যাবে, আর কিছু লাগবে না। আসলে এই মন্ত্রটাই ছিল ভয়ঙ্কর একটা জাদু। এই বিনয় সরকার চলে যাওয়ার সময় আরো একটা জিনিস দিয়েছিল, একটা তাবিজ জাতীয় কিছু। বলেছিল যে এই তাবিজটা ঘুমানোর সময় বালিশের নিচে রাখবা আর এই মন্ত্রটা পাঠ করবা, দেখবা যে তোমার অবস্থা ভালো হয়ে গেছে। তো বিনয় সরকার তো চলে যায়, বালিশের নিচে ওই জিনিসটা রাখে। রাত্রেবেলা বেশ কয়েকবার মন্ত্র জপ করছে, শুয়েছে। সকালে উঠে দেখে তার কোমর থেকে নিচের অংশ সে নাড়াতে পারে না, অবশ হয়ে গেছে, প্যারালাইজড হয়ে গেছে একদমই। আর তার পরের দিন নাকি পুরো শরীর প্যারালাইজড হয়ে গিয়েছিল। আর এভাবেই বিছানায় পড়ে ধুকে ধুকে লোকটা মারা গিয়েছিল। মূলত এমন একটা তন্ত্র শিক্ষা দিয়েছিল, এইটার ফল খুব ভয়ঙ্কর, এটা যে পড়বে তার ভয়ঙ্কর ক্ষতি নেমে আসবে। অভিরাম ইচ্ছাকৃতভাবে প্রতিশোধ নেওয়ার জন্য কাজটি করেছিল, যেটা ছিল তার গুরু শিক্ষার বিপরীত, সম্পূর্ণরূপে বিপরীত। এরপর হয় কি, একবার এক ব্যবসায়ী নাকি তার কাছে আসে। সেই ব্যবসায়ী এসে বলে যে আমি তো এক মেয়েকে ভালোবাসি, কিন্তু মেয়েটা অন্য লোককে বিয়ে করছে, আমি তাদের সংসার নষ্ট করতে চাই, আপনি কিছু একটা করেন। অভিরাম শুরুর দিকে না না বলতেছে, কিন্তু আসলে হয় কি, সে আস্তে আস্তে প্রতিশোধ, তারপরে বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে ঢুকে যাচ্ছিল। সে ওই রকম জোর দিয়ে না করতে পারছিল না, কেন জানি। আর এই ব্যবসায়ীও বেশ টাকা পয়সার মালিক ছিল। সে করে কি, প্রায় 7-8টা টাকার বান্ডিল তার সামনে রাখে। সে বলে আপনি চাইলে আরো দেব, আমার কাজটা করে দেন। এতগুলো টাকা সামনে দেখে অভিরাম আর লোভ সামলাতে পারে না, সে কাজটা করে দিতে রাজি হয়ে যায়। তখন অভিরাম বলে আমি মোহন বশীকরণ তন্ত্র প্রয়োগ করব, তবে শুধু টাকা না, তোমাকে আরো কয়েকটা জিনিস এনে দিতে হবে। 100টা কুমড়া এনে দিতে হবে, আর এমন একটা মৃত মানুষের নখ এনে দিতে হবে তাকে চিতায় ওঠানোর আগে নখটা কাটা হয়েছে। তো এসব কিছুই সে সংগ্রহ করে নিয়ে আসে। কোনো লোক মারা গেছে, তাকে চিতায় উঠাবে, তার নখ হয়তো বা কেটেছে। নখ কাটা বলতে আমরা অনেক সময় যখন নখ কাটি তখন এই নখগুলো তো ফেলে দেই, হয়তো বা ওই রকমভাবেই সে সংগ্রহ করেছে। তবে কিভাবে সংগ্রহ করেছে এটা জানা যায় না, তবে সে এই সবগুলো ঠিকঠাক মতো সংগ্রহ করে এনেছিল। এরপর শ্মশান ঘাট থেকে মৃত লাশের যেই ছাই, এই ছাইও কিছু আনা হয়েছিল। এরপর কালো ঘি, এরকম বেশ কিছু জিনিস, সব কিছু আসলে বলতে পারেন নাই এই অভিরাম তান্ত্রিকের যে নাতি। তো এরপর অভিরাম তান্ত্রিক এই জিনিসগুলো দিয়ে কাজ শুরু করে। সে অনেকটাই নাকি সফলও হয়েছিল ওই রাত্রেই। তবে এইখানে একটা ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসে, কারণ এই কাজটা করার সময় সে যাকে আহ্বান করেছিল সে নাকি বলেছিল যে অভিরাম তুই দিনকে দিন কিন্তু খারাপ হয়ে যাচ্ছিস, এই কাজটা আমি করে দিব, তবে মনে রাখিস এরপর থেকে
তোর শক্তি আস্তে আস্তে কমে আসবে, তুই খারাপ কাজে ঢুকে গেছিস। তো এই কাজটা করার পর সংসার কিভাবে নষ্ট হয়েছিল এটা আসলে ওইভাবে নিশ্চিতভাবে জানা যায় না, তবে হয়েছিল এতটুকু জানা যায়। তবে অভিরাম সে একটা বিষয় খেয়াল করলো, সে দিনকে দিন দুর্বল হয়ে পড়ছে, তার শরীরটা শুকিয়ে যাচ্ছে, তার কথাবার্তায় অসংলগ্নতা দেখা দেয়, এখন যেটা বলে একটু পরে সে সেটা ভুলে যায়, আর এলোমেলো কথা বলে, সেটা নিজেও সে টের পায়। রাতের বেলা সে ঘুমাতে পারে না, জেগে ওঠে, দুঃস্বপ্ন দেখে। তো এরকম সমস্যা চলছিল। এদিকে হয় কি, কোনো একদিন দুপুরের দিকে ওই যে বিষ্ণুপদ গোস্বামী এসে হাজির হয় অভিরামের কাছে। উনি কোনোভাবে বুঝতে পেরেছিলেন যে অভিরামের অবস্থা ভালো না। উনি আসেন, উনি আসার পর অভিরামের দিকে তাকিয়ে বলেন যে, অভিরাম, তোকে আমি নিষেধ করেছিলাম, তুই যত সহজে এই জিনিসগুলো পেয়েছিস তত সহজেই হারিয়ে ফেলছিস। তুই যে কাজগুলো করছিস এই কাজগুলো আপাত দৃষ্টিতে সাধারণ কাজ বলে মনে হলেও তোর জন্য সেটা খুবই অসাধারণ কাজ, কেননা তুই অতি সহজে অনেক বড় কিছু হাসিল করছিলি, কিন্তু তোর সামান্যতম লোভ এবং ভুলের কারণে সব কিছু নষ্ট হয়ে গেছে। আমি তোর পাশে ভয়ঙ্কর একটা ছায়া দেখতে পাচ্ছি। তুই এমন একটা পিশাচিনীর খপ্পরে পড়ে গেছিস, এর থেকে আর বাঁচার কোনো উপায় নাই। এই পিশাচিনীরও একটা গল্প রয়েছে, সে কিভাবে এত শক্তি পেয়ে গেছে। তো সেই সাধু বলেন যে একজন মহিলা, উনি নাকি আত্মহত্যা করেছিলেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। মূলত সে আত্মহত্যা করার সময় তার ভিতরে একটা রাগ ছিল, ক্ষোভ ছিল। ওই ক্ষোভ থেকে সে কিছু তন্ত্রমন্ত্রের নিয়ম জেনেছিল, আর আত্মহত্যা করার আগে সে তার আত্মাকে এক পিশাচিনীর উদ্দেশ্যে নাকি উৎসর্গ করে যায়, মানে মৃত্যুর আগে বলে যায় যে আমি আমার আত্মাকে অমুক পিশাচিনীর উদ্দেশ্যে উৎসর্গ করে যাচ্ছি। এই বলেই সে তার গর্ভের সন্তান সহ গলায় ফাঁস দিয়ে দড়িতে ঝুলে পড়ে। এরপর নাকি ওই পিশাচিনীটা ভয়ঙ্কর শক্তিশালী হয়ে ওঠে, আর তাকে বলা হয় চিন্তাহীনী পিশাচিনী। এই পিশাচিনীটা এমন টাইপের পিশাচিনী যে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে বেড়ায়, প্রতিশোধ পরায়ণ হয়ে ঘুরে বেড়ায়। তো এই জিনিসটাই পিছু নিয়েছে এই অভিরাম তান্ত্রিকের। এই বিষ্ণুপদ গোস্বামী বলেন যে উনি চেষ্টা করবেন এর থেকে ছাড়ানোর জন্য, তবে এই তন্ত্রবিদ্যা যেন অভিরাম তান্ত্রিক একেবারেই ছেড়ে দেয়, তার দ্বারা আর কিছু হবে না। কারণ তার সাথে ভালো পিশাচিনী যেগুলো ছিল চলে গেছে, এরা এই টাইপের কাজ করে না। যদিও বা এরা পিশাচিনী, তবে এরা এই টাইপের কাজগুলো পছন্দ করে না। তো অভিরাম বলে ঠিক আছে, আমি ছেড়ে দেব, গুরুর কথার অবাধ্য আর সে হবে না, সে বলে। তো অভিরাম সে এই কাজ ছেড়ে দেয়। এরপর গুরু বলে যে তাকে সংসারী হয়ে যেতে। অভিরাম তান্ত্রিক সংসারী হয়েছিলেন, উনি বিয়ে করেছিলেন, তবে তার কোনো সন্তানাদি হয় নাই। আর হঠাৎ করেই অভিরাম তান্ত্রিক মারা গিয়েছিলেন। উনি একদম মানে এই তন্ত্রবিদ্যা ছেড়ে দিয়েছিলেন, একদম স্বাভাবিক হয়ে গিয়েছিলেন। তবে মোটামুটি তার বয়স যখন 40-এর কোঠায় হয়েছিল বা 40 পার হয়েছিল, তার 2 পা নাকি অবশ হয়ে গিয়েছিল, হুইল চেয়ারে চলাফেরা করতেন। আর অভিরাম তান্ত্রিক মারা গিয়েছেন 2008 সালে, উনি নিঃসন্তান ছিলেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, অভিরাম তান্ত্রিকের তান্ত্রিক হয়ে ওঠা, তান্ত্রিক থেকে ফেরত আসা, আবার সংসার জীবনে ফেরত যাওয়া, পুরো বিষয়টাই বললাম। তবে তার এই দীর্ঘ জীবনে আরও অনেক ব্যাপার রয়েছে যেগুলো আসলে আর জানা যায়নি। যতটুকু জানা গেছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। ধন্যবাদ জানাচ্ছি সাদিকুর রহমান ভাইকে ওনার পাঠানো এই ঘটনার জন্য। এই কাহিনীটি ঘটেছিল আমার সাথে, এবং আমি তখন খুবই ছোট, আমার বয়স হয়তো 6 মাস এরকম একটা সময়। সেই সময়কার কাহিনী, এবং আমি কাহিনীটি শুনেছিলাম আমার ছোট মামার কাছে, এবং আমি ওনার কাছ থেকে শুনেছিলাম। আমি সাধারণত আমার জীবনে ঘটে যাওয়া কাহিনীগুলো অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করি না। আপনারা হয়তো অনেকেই শুনেছিলেন যে আমি যখন নাকি বিদেশে ছিলাম বা দেশেও ছোটোখাটো 2-1টা কাহিনী আপনাদের বলেছি, কিন্তু
আমার জীবনে অনেক ভৌতিক অভিজ্ঞতা আছে যেগুলো নাকি আমি শেয়ার করিনি কারোর সাথে বলতে মিডিয়াতে শেয়ার করিনি। আমি যেগুলো শেয়ার করেছি আমার নিকট মানুষের সাথে, নিকট বন্ধু বান্ধবীদের সাথে, অনেকের সাথে শেয়ার করেছি। অনেকে হয়তো জানেন সেগুলো, এবং আর অনেক কিছু শেয়ার করা হয়নি। তো যাই হোক, এখন আমি আজকে আপনাদের সাথে একটি কাহিনী শেয়ার করছি। তো আমি শুনেছিলাম আমার ছোটো মামার কাছে, কারণ আমার 6 মাস বয়সের কাহিনী। আমার আসলে সে সময় তো আমার কাহিনী অনুধাবন করার কিছুই নেই। তো যাই হোক, কাহিনীটি শুরু হয় তখন আমার মা আমাকে নিয়ে আমার নানার বাসায় অবস্থান করছিলেন সেই সময়টাতে। এবং আমার নানার বাসা ছিল ঢাকা শহরেরই এমন একটা জায়গায়, যে জায়গাটা ছিল খুবই নীরব, নিথর। মানে অ্যাকচুয়ালি সন্ধ্যার পরে একদমই নীরব হয়ে যেত, কারণ তখন শহুরের ব্যাপারটা খুব একটা ছড়িয়ে যায়নি সে অঞ্চলটাতে। এবং সে অঞ্চলটা তখন ছিল, মানে আমি আমার ছোটোকালে জীবন দশায় যা দেখেছি, আমার নানা বাড়ি আমি যখন ছোট ছিলাম তখন দেখেছি যে এক একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব বেশ খানিকটা দূরে, এবং এর মাঝখানে প্লট ছিল বিভিন্ন, হয়তো সেখানে পরবর্তীতে বাড়িঘর হয়েছে, বাট ওই সময়টা ফাঁকা থাকতো। এবং বেশ এরকমই ছিল জায়গাটা। সন্ধ্যার পরে খুব একটা আলো দেখা যেত না, অনেক দূরে স্ট্রিট ল্যাম্প ছিল, এবং সেই স্ট্রিট ল্যাম্পের আলো ঠিক ল্যাম্পের আলোর নিচ থেকে অনেক দূর পর্যন্ত পৌঁছতো না। সেটা আমার চোখে দেখা, আমি যখন ক্লাস 3-4-এ পড়ি তখনকার স্মৃতি। বাট এটা কিন্তু আরও অনেক আগের, এবং মিরপুরের কোনো একটা অঞ্চলের সাথে এটা সংযুক্ত, যেই জায়গার কথা বলা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তো সেই জায়গায় ঘটনার সময় আমার মা অবস্থান করছিল নানার বাসায়, এবং আমার মামা যেভাবে ঘটনাটা আমাকে বলেছেন, মামা আমার থেকে খুব বেশি বড় না বয়সে, কিন্তু তিনি আমার সাথে খুব বন্ধুর মতো ছিলেন, এবং তিনি অনেক কিছুই আমার সাথে শেয়ার করতেন, এবং আরও অনেক কাহিনী আছে। যাই হোক, এই কাহিনীটি আমি বলি। যেটা হয়, দুপুরের পরে আমার মামা হঠাৎ করে বাসায় আসেন, মানে তাদের নিজের বাসায়, নানা বাড়িতে আসেন। তার আগে যেটা তিনি করছিলেন, তিনি ওই বাসার কাছাকাছি একটা পুকুর ছিল, এবং পুকুরটা এমন একটা পুকুর ছিল, তখনকার সময় ওই পুকুরগুলো বেশ বড় হতো না, ছোট ছোট পুকুর, কিন্তু আসলে অনেকেই বলতো পুকুরের পাড়ে কিছু গাছ টাছ থাকতো, কলা গাছ টাইপের। অনেকেই বলতো অনেক কিছু দেখে। তো যাই হোক, পুকুরটা ছিল এইরকম। তো সেই পুকুরের পাশে একটা জায়গায় আমার মামাকে তার থেকে বয়সে একটু বড় একটা মানুষ বলে যে, এখানে আমার একটা আংটি পড়ছে, তুমি খুঁজে দিতে পারবা? তো মামা যেহেতু ছোট মানুষ, হয়তো তার বয়স 7-8 বছর, সে তো আসলে ছোট মানুষ, সে তো বুঝতে পারে না, সে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে পায় না। তো যাই হোক, সে এরকম খোঁজাখুঁজি করে পায় না, এবং তখন দুপুর গড়িয়ে গেছে, তিনি বাসায় আসেন। তো বাসায় এসে তিনি দেখেন আমার আম্মু আমাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। তো তিনি চলে আসেন আম্মুর কাছে, এসে আম্মুকে দেখে বলে, আপা ওকে দাও, আমি নেই, ওকে কোলে নেই। উনি নিজেই ছোট মানুষ, তারপরও তিনি আমাকে কোলে নিতে চাচ্ছেন। তো আম্মা আস্তে করে দেয়। তো আমি নাকি তার কোলে যেই প্রচণ্ড রকম একটা চিৎকার করে কান্না শুরু করে দিই, এবং মানে একদম টপ অফ মাই লাংস আমি কাঁদছিলাম। আমি নাকি কাঁদতে কাঁদতে নীল হয়ে গিয়েছিলাম, এবং চোখগুলো বড় বড় হয়ে গিয়েছিল। খুব কাঁদছি, চিৎকার করে কাঁদছি। তো আম্মা এই দেখে তাড়াতাড়ি কোলে নেয়, এবং কোলে নিয়ে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনো মতেই আমি শান্ত হচ্ছি না, এবং কাঁদছিলাম। কাঁদতে কাঁদতে আমি একদম নীল বর্ণ ধারণ করেছে শরীর, এবং অসম্ভব রকমের কান্না। একটা বাচ্চা যদি কান্না না থামায়, ছোট বাচ্চা, অনেকক্ষণ, ঘন্টাখানেকের বেশি হয়ে গেছে, কাঁদছে তো কাঁদছেই। তো ভয়ঙ্কর একটা ব্যাপার। তো এরকম এক সময়, তখন অলরেডি বিকাল হয়ে গেছে, আমার আম্মু নানি সবাই টেনশনে পড়ে গেল। তো আমার নানা আসার পর নানাকে বলল যে একজন হুজুর নিয়ে আসতে। আমার নানি বলল যে নিশ্চয়ই কোনো একটা বাতাস লাগছে বা কিছু। তো এরকম সময় আমার নানা পাশের একটা মহল্লা থেকে বা পাশের একটা এলাকা থেকে একজন হুজুরকে নিয়ে আসেন, এবং সেই হুজুর নাকি আমাকে দোয়া পড়ে দেন। এবং যখন দোয়া পড়েন, হুজুরের দোয়া পড়ার সময় আমি থেমে গিয়েছিলাম, বাট চোখ বন্ধ করে ফুপিয়ে কেঁপে উঠছিলাম, ভয় পাচ্ছিলাম। তো এরকম অবস্থায় হুজুর দোয়া করে দেয়, এবং বলে যে রাত্রেবেলা বাচ্চাকে এইভাবে দোয়া পড়ে রাখবেন, এবং তিনি একটা মানে সুতা পড়ে দেন মনে হয় গলায়, বলে যেটা পরিয়ে বাচ্চাকে ঘুম পাড়াবেন, সে বাচ্চার নজর লাগছে, এবং এরকম একটা অবস্থা। তো যাই হোক, হুজুর
পড়ে দিয়ে তিনি চলে যান এবং তিনি একটা লেবু চান বাসা থেকে, ও ঘরে একটি লেবু রাখতে বলেন, আর তিনি একটি লেবু চান এবং তিনি বলেন যে আমি যে জিনিসটা এখানে করতেছে তাকে আমি লেবুতে আটকানোর চেষ্টা করবো, এই লেবুর ভেতরে। জিন জাতি, এদের মধ্যে একটা শ্রেণী আছে তারা নাকি লেবুকে নাকি ভয় পায়, এবং যেখানে লেবু গাছ থাকে সেখানে নাকি তারা আসে না। যাই হোক, তো তিনি একটা লেবু, দুটো লেবু, একটা দিয়ে যান, একটা নিয়ে যান সাথে করে। তো রাতের বেলা আমি নাকি ওরকম ভয়ে কেঁপে কেঁপে উঠছি এবং কেঁদে উঠছি, মানে অস্বাভাবিক একটা আচরণ। তো রাতে ঘুমাতে গেছে, এই সব কিন্তু আমার মামার কাছে শোনা, ছোট মামার কাছে। যাই হোক, ঘুমাতে গেছে, তখন একটা রুমের মধ্যে আমি এবং আমার মা একটা বিছানায় শুয়েছিলাম, আর আমার নানি, আমার ছোট মামা একটা বিছানায় শুয়েছিল মাঝখানে, তো ঘরের মাঝখানের জায়গা আর কি। তো রাত হয়েছে একটা সময়, তখন কিন্তু বিদ্যুৎ ওরকম ছিল না, রাতের বেলা বিদ্যুৎ সবাই লাইট টাইট বন্ধ করে দিত একদম। তো গভীর রাতে লাইট বন্ধ করে দিয়েছে, ঘরের মধ্যে হালকা চাঁদের আলো আসছে জানলা দিয়ে, এবং ঘর লক করা। এবং যেই রুমটাতে আমরা ছিলাম সেই রুমটার পাশেই কিন্তু বাউন্ডারি দেয়াল, এবং তার পাশে রাস্তা, এবং তার পাশে সেই পুকুরটা, মানে রাস্তা মানে বাসার পরের বাউন্ডারি দেয়ালের পরের রাস্তাটা ক্রস করলে সেই পুকুর, যেই পুকুরে আমার মামা দুপুরবেলা অনেকক্ষণ পুকুরের পাড়ে দাপাদাপি করেছিলেন। তো যাই হোক, সেইখানে রাতের বেলা শুয়ে আছি, রাত হয়েছে, অনেক রাত, কুকুর ডাকছে, এবং মানে বেশ নিশুতি, এবং সেখানে মানে অন্যরকম একটা পরিবেশ। তো আমার ছোট মামা শুয়ে আছে, তার ঘুম আসছে না। তো তিনি শুয়েছেন, ছোট মামা শুয়েছিলেন খাটের একদম শুরুতে, নানি ছিলেন ওই পাশে। তো যাই হোক, দেয়ালের পাশে নানি ছিলেন, তো শুয়ে আছেন। ছোট মামা নাকি রাত যখন গভীর হলো, অন্ধকার গভীর হয়ে গেল, এই সময় তিনি হঠাৎ দেখছেন যে ঘরের এই পাশে যে দরজাটা আছে, যেটা নাকি বাইরে যাওয়ার জন্য, সেই দরজাটার কাছ থেকে একটা ছায়ার মতো আস্তে করে এসে দরজা দিয়ে ঠুকলো, এবং একটি অবয়ব, এবং অবয়বটা মামা বোঝার চেষ্টা করছে। ঘুমের মধ্যে তিনি তার ঘুম আসেনি, সেই রুমের যে হালকা আলো ছায়া বাইরের, সেটাতে তিনি দেখতে পাচ্ছেন একটা অবয়ব মানুষের মতো দরজাটাকে ভেদ করে আসলো, যেমন ট্রান্সপারেন্ট কোনো কিছু ভেদ করে আসে, এবং এসে আরও সামনে চলে আসলো আস্তে আস্তে, এবং এই যে দুটো বিছানা ছিল সেই দুটো বিছানার মাঝখানে চলে আসলো। এখন নাকি তিনি অন্ধকারের মধ্যে বুঝতে পাচ্ছেন অন্ধকারটা আরও ঘনীভূত, এবং তিনি একটা মূর্তি দেখতে পাচ্ছেন, একটা ছায়া মূর্তি টাইপের, দুই খাটের মাঝখানে দাঁড়িয়ে আছে। এবং সেটা দেখতে এরকম ছিল মামার বর্ণনা অনুযায়ী, যে সেটার মুখটা নাকি লম্বা ছিল, বেশ লম্বা, কি বলবো, চোখা, মানে ছুচালো মুখ, মানে মুখটা সামনের দিকে চলে গেছে, এটা ঠোঁটের মতো, এবং বাকিটা তো দেখাই যাচ্ছে এতটুকু অন্ধকারের মধ্যে, বাকিটা মনে হচ্ছে একটা অবয়ব, এবং বেশ লম্বা, সেটা লম্বা হবে অ্যাভারেজ মানুষের থেকে লম্বা একটা ছায়া, এরকম একটা ছায়া বা একটা অবয়ব, জমাট বাঁধা অন্ধকার, যার মুখটা বোঝা যাচ্ছে সুচালো। তো সেটা নাকি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো দুই বিছানার মধ্যবর্তী স্থানে, তারপর আস্তে আস্তে করে আমাদের খাটের দিকে আসলো, যেখানে আমি আর আমার মা ঘুমিয়েছিলাম। এই সময় নাকি আমি প্রচণ্ড জোরে আবার কেঁদে উঠলাম চিৎকার করে, আর আমার ছোট মামাও নাকি তাড়াতাড়ি ধাক্কা দিল আমার নানিকে, যে আম্মা আম্মা ওঠেন ওঠেন। তো এরকম যখন হলো, তখন নানি উঠে গেছে, আমি যেহেতু কাঁদছি, আমার মা উঠে গেছে, কেউ নাই রুমের মধ্যে, তাড়াতাড়ি দুজন যেয়ে গেছে, এবং মামা তাকিয়ে দেখলো সে ছায়া মূর্তিটি নেই। তো রুমের মধ্যে বাতি জানানো হলো, ছোট মামাও কাঁপছে, ভয় পেয়েছে, প্রচণ্ড ভয় পেয়েছে। তো সে কাউকে কিছু বলছে না, চুপ করেছিল। আমার মা নাকি তাড়াতাড়ি আমাকে নিয়ে দোয়া পড়লো। আমার মা খুব 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 পরেশগার ছিলেন, অনেক প্রচণ্ড নামাজি এবং পরেশগার ছিলেন। আমার নানিও প্রচণ্ড পরেশগার ছিলেন, তিনিও সারাক্ষণ এই দোয়া দুরুদ নামাজ কালাম এগুলো নিয়েই থাকতেন। তো যাই হোক, দোয়া পড়া হলো, আমার কান্না থামছে না। তো পরদিন সকালে আমাদের আরেক আত্মীয় আছে, এক নানা বাড়ি আছে, সেখানে ওনারা ছিলেন বেশ কামেল মানুষ, খুব কামেল, এবং পুরো ঢাকা শহরে অনেক পরিচিত সেই জায়গাটা। তো যাই হোক, আমার মা সকালবেলা নিয়ে গেলেন সেখানে। তো সেখানে যখন আমার মা আমাকে নিয়ে গেলেন, তখনও কিন্তু আমি অশান্ত, মানে অ্যাবনর্মাল আচরণ করছি। তো এরকম সময় আমার মা ঢুকলেন সেই বাড়ির প্রাঙ্গণে, এবং সেই বাড়ির প্রাঙ্গণ দিয়ে যখন আসছে, তখন নাকি আমি ওই প্রাঙ্গণে ঢুকেই নাকি অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছিলাম।
কারণ দায়রা শরীফ ছিল পাশে। এবং তখন আমার মা হেঁটে হেঁটে নিয়ে আসলেন আমাকে সকালে, এবং এসে সেই নানার কাছে নিয়ে আসলেন, নিয়ে সালাম দিলেন। দিয়ে আমার নানা যখন নাকি আমাকে কোলে নিয়েছিলেন তখন নাকি আমি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে গেছি এবং একদমই নেই। তো তিনি তখন বললেন যে ছেলেকে তো খারাপ জিনিস নজর দিয়েছিল, তো তোর তো মনে করা উচিত ছিল আমার কথা। তখন নানা আমাকে নিয়ে দোয়া করে ফু দেন, মাথায় হাত বুলিয়ে দেন, পানি পড়ে ছিটিয়ে দেন, এবং তিনি দুটো ছোট্ট সুতা নাকি পড়ে আমার হাতে বেঁধে দিয়েছিলেন এবং বলেছিল যা ইনশাল্লাহ আর তোর ছেলের কিছু হবে না, তোর ছেলেরা কখনোই কিছু ধরবে না, কোনো কিছুই সামনে আসবে না, এভাবে দোয়া পড়ে দিয়েছিলেন। তো যাই হোক, সেইটা কিন্তু এভাবে করে সেই ছোটবেলার এই একটা জিনিস কেটে যায়। এতটুকু আমি আমার ছোট মামার কাছে শোনা, আর কিছু অংশ আমার মায়ের কাছে শুনেছিলাম। শেষের অংশটুকু নানাদের বাড়িতে যাওয়া, সেখানে এতটুকু আমি শুনেছিলাম মায়ের কাছে। আর বাকি যে অংশটা রাতের বেলা সেই ঘরে আসা এবং ছায়ামূর্তি দেখার ব্যাপারটা শুনেছিলাম ছোট মামার কাছে। তো যাই হোক, আপনাদেরকে কাহিনীটা শোনালাম, এটা একটা ব্যাপার ছিল। তবে ছোটবেলায় আমার সাথে আশ্চর্য কিছু জিনিস ঘটে যায়, যেটা হচ্ছে আমি একটু ডিফারেন্ট ছিলাম ছোটোবেলাতে। আমি আসলে অনেক কিছু ডিফারেন্টভাবে দেখতাম, অনেক কিছু দেখতে পেতাম যেটা নাকি আমি আসলে এক্সপ্লেনেশন পেতাম না। তো একদম ছোটোবেলায় আসলে আমি বুঝতেই পারতাম না জিনিসটা আসলে কি। এটাকে আমি তখন মনে করতাম অন্যরাও দেখে, হয়তো আমি একা দেখি না। আমি তখন ভাবতাম যে অনেকেই দেখে এরকম ব্যাপারগুলো। এর মধ্যে ছোটোখাটো দুই একটা কাহিনী বলছি। এটা আসলে এই কাহিনীর সূত্র ধরে ধরে বলছি আমি, যেটা নাকি আসলে আমি বলার চেষ্টা করেছি অতীতে রেডিওতে, বাট সেগুলো ছিল মানে আর কি মানে খণ্ডাংশ, যেটার সাথে আসলে কোনো রকমের রিলেশন হয়তো পাওয়া যেত না। তো সেই রিলেশন পাওয়ার জন্যই বলছি, যাতে একটার সাথে একটা রিলেট করা যায়। সেটা হচ্ছে যে ছোটোবেলায় কিছু কিছু জিনিস দেখতাম। যেমন আমাদের যে বাড়িটি ছিল মোহাম্মদপুরে, যেটিকে এখন ছিল আছে এখনও, সেটা বিল্ডিং হয়ে গেছে, বড় বিল্ডিং হয়ে গেছে। তো সেই সময় একতলা বাড়ি ছিল। তো একতলা দালানের বাসার পেছনের অংশ, আপনারা যারা জানেন মোহাম্মদপুর, পুরনো মোহাম্মদপুর বা একদম জাকির হোসেন রোড টু টাউন হল বা সলিমুল্লাহ রোড, নূরজাহান রোড, পুরো জায়গাগুলো যারা চেনেন, সব জায়গায় বাড়িগুলো এমনভাবে তৈরি করা, বাড়ির পেছনে সেই সময়কার প্রশাসন থেকে বা সেই সময়কার যারা সিটি প্ল্যানার ছিল তারা ফায়ার এসকেপ তৈরি করেছিল, বাসার পেছনে একটা জায়গা রেখেছিল। সেই জায়গার নিচে আন্ডারগ্রাউন্ড ড্রেন ছিল। বাট সামহাউ আমরা খুব পরিচ্ছন্ন মানুষ, আমরা সবাই খুব পরিচ্ছন্ন মানুষ হওয়ায় সেই জায়গাগুলোকে আসলে ফায়ার এসকেপ হিসাবে ইউজ না করে আমরা যেটা করতাম, সবাই এখনও করে, এখনও প্রত্যেকটা এলাকায় এরকম বিল্ডিংয়ের পেছনে, এত সুন্দর বিল্ডিং সামনে, পেছনে সবাই ময়লা ফেলি, খুব মহা আনন্দে আমরা ময়লা ফেলি। এটা সারা জীবনই এটা চলছে, আমি জানি না, এটা হয়তো আমাদের একটা কালচারে পরিণত হয়েছে। যাই হোক, এনিওয়েজ আমি বলবো যে সে সময়কার কাহিনী। তো সেই বাসার পেছনের যে অংশটা ছিল, একতলা বাড়ির দালান, তার পেছনের অংশটা ছিল কিন্তু সেই যে আমি বলবো ড্রেন বলবো, এখন সেটাকে বলবো যে ড্রেন, কারণ ময়লা ফেলতো মানুষ সবাই। তো যাই হোক, সেখানে আমাদের একটা স্টোর রুম ছিল, সেই স্টোর রুমের জানালা ছিল। তো আমি ছোটোবেলায় একদিন দুপুরে, তখন আমি কিন্তু খুব ছোটোবেলার স্মৃতি রিকল করতে পারি, আমার বয়স তখন 3-4, সেই সময়কার স্মৃতিও আমি রিকল করতে পারি। তো ওরকম ছোট বয়সে আমি আসলে হেঁটে হেঁটে যাচ্ছি, সারা উঠান ছিল পাকা উঠান, এবং আমি হেঁটে বেড়াতাম। তো হেঁটে হেঁটে, এবং আমাদের এক রুম থেকে আরেক রুমে যাওয়ার জন্য যে কানেক্টিভিটি ছিল সেটা ছিল একটা ছোট করিডোরের মতো, কিন্তু করিডোরে একপাশে খোলা, উঠোনটা দেখতে পাবেন আপনি, এরকম ছিল। তো আমি হেঁটে এক রুম থেকে বের হয়ে দ্বিতীয় রুমে যাচ্ছি, এবং দ্বিতীয় রুম যে তৃতীয় রুমের দিকে, এবং সেখান থেকে সরাসরি সে স্টোর রুমটা দেখা যেত। যে হঠাৎ করে দেখলাম স্টোর রুমের জানালাটা খোলা ছিল, সেখান দিয়ে হঠাৎ করে একটা মুখ উকি দিল, এবং অ্যাকচুয়ালি যেটা ছিল সেটা হচ্ছে মুখটা না অনেক বড়, একটা স্বাভাবিক মানুষ যদি হয় তার মুখের যতটুকু রেডিয়াস হয় তার থেকে অনেক বড় মুখ। একটা মানুষ যদি আসলে 10 থেকে 12 ফিট লম্বা হতে পারে, বা তারও বড়, বা 15 ফিট উঁচু যদি কোনো মানুষ হয়, 10 থেকে 15 ফিট উঁচু যদি মানুষ হয়, তার মুখের যে রেডিয়াসটা হতে পারে তত বড় একটা রেডিয়াসের মুখ। আর দুইটা হাত হচ্ছে জানালার 2 কপাটে ছিল, এবং সে উকি দিল, এবং উকি দিয়ে আমার কাছে কিন্তু সে কোনো উদ্ভট চেহারা করে আমাকে ভয় দেখায়নি, সে একটা হাসি হাসি মুখ করে ভেঙচি কাটলো আমাকে। এবং সিনটা অনেকটা কাইন্ড অফ লাইক দ্যাট, মানুষকে সাথে দুষ্টুমি করে বাচ্চাদের সাথে,
মানুষ পিকাবু খেলে বাচ্চাদের সাথে, কাইন্ড অফ লাইক দ্যাট। এরকম একটা মানে আমাকে যে ভয় দেখানোর জন্য সেরকম না, বাট একটু উকি দিল, এরকম উকি দিয়ে একটা হাসি দিল। আর আমি সেটা দেখে কিন্তু আসলে কিছুক্ষণ মেরে গেলাম। ছোট মানুষ, আমি কিছুই বুঝতে পারছি না, আমার কাছে অস্বাভাবিক লাগছে এত বড় মুখ কেন। কিন্তু মনে হলো যে এরকম তো হাসি অনেকেই দেয়, মানুষকে দেখলে হাসি দেয়, বাচ্চাদের দেখলে হাসি দিত, বাট বেশ বড়, এত বড় মুখ কেন এবং একটু আনইউজুয়াল, এটা আমার কাছে বেশ অবাক লাগছিল। তো এরকমই কয়েকটা কাহিনীর আরেকটা কাহিনী হচ্ছে সন্ধ্যা 7টা-8টা বাজে। তখনকার দিনে শহরেও 7টা-8টা কিন্তু বেশ রাত হয়ে যেত। আমি ঠিকই সেই উঠানেরই একপাশে করিডোর দিয়ে হেঁটে আসছি, আমি তখন সেই ছোটই। হঠাৎ করে দেখি আমাদের যে দেয়ালটা ছিল, একটা দেয়াল ছিল, বাউন্ডারি ওয়াল, বেশ উঁচু, প্রায় 10 ফিটের মতো উঁচা। সে বাউন্ডারি ওয়ালের উপর দিয়ে পাশের বাড়ি থেকে, তখন কিন্তু বেশিরভাগ বাড়ি আমাদের অঞ্চলে 95%-এর উপর বাড়ি একতলা ছিল, হয়তো 1-2 বাড়ি দোতলা এরকম ছিল, বাট বেশিরভাগই 95% বাড়ি ছিল একতলা। তো দেখছি পাশের বাড়ির অংশ থেকে আমাদের বাড়ির মাঝখানে যে বাউন্ডারি দেওয়ালটা, সেই দেওয়ালের উপর দিয়ে কেউ একজন হেঁটে যাচ্ছে। তার হাইটটাও অস্বাভাবিক, মানে হাইট বলতে তার পাটা অস্বাভাবিক। সে পাটাকে বাঁকা করে বসে বসে হেঁটে যাচ্ছে, মানে একটা পা উঁচু করছে, একটা পা করে যাচ্ছে, এবং সে আমার দিক তাকিয়ে একটা হাসি দিল, এবং সে হাসতে হাসতে সে পার হয়ে গেল বাউন্ডারি দেওয়ালটা। এবং আমাদের বাসার সামনে তখন 3টা গাছ ছিল, আম, জাম, কাঁঠাল, 3টা বড় বড় গাছ ছিল, এবং সে গাছের কাছে যে অদৃশ্য হয়ে গেল আমি আর খেয়াল করতে পারলাম না। আমি শুধু তাকিয়ে দেখলাম এরকম কোনো কিছু একটা পাস করে যাওয়া। তো এই ছিল আমার দেখা দ্বিতীয় সিন। এরকম আমি আজব আরও কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো ছিল আনএক্সপ্লেনেবল, এবং ছোটোকালে কিন্তু এইসব জিনিস দেখেই আমার বড় হওয়া, এবং আমি তখন অনেকটা অস্বাভাবিক মনে করতে পারিনি। ওই আমাদের বাসার সামনে যে গাছ ছিল বলেছি, যে সেই গাছের ওখানে একটা আমাদের জানালা ছিল। এই ছোটবেলায় আমি সেই জানালা ধরে খেলছি, ঝুলছি, হঠাৎ করে আমার মনে হলো আমার পা ধরে কেউ টান দিল, এবং পা ধরে টান দেওয়ার কিন্তু কথা না, কারণ যে গাছ যেখানে ছিল, গাছগুলো কিন্তু একটা বাউন্ডারি ওয়াল দিয়ে ঢাকা, এবং বাউন্ডারি ওয়ালটা প্রায় 7 ফিটের থেকে উঁচু ছিল, এবং তার উপরে কাঁচ লাগানো। ওখানে কেউ ঢুকলে আমি দেখতে পেতাম। আমি যখন পা ধরে কেউ টান দিল, আমি তাকালাম, তাকে কিন্তু কাউকে দেখলাম না, গাছের গোড়াটায় শূন্য, কোনো মানুষ নেই। এই ছিল আরেকটা সিন। আর এছাড়া আমরা যেটা শুনেছিলাম, পরবর্তীতে একজন হুজুর বলেছিল আমাদেরকে এসে, মানে একজন কামেল মানুষ আমাদের বাসায় এসেছিলেন, তিনি বলেছিলেন ওই যে যেখানে নাকি স্টোর রুমটা, যেখান দিয়ে আমি উকি দিতে দেখলাম কোনো কিছুকে, তার পাশেই কিন্তু আমাদের ডাইনিং রুম ছিল, এবং পেছনে যদিও বলেছি, পেছনে আপনাদেরকে বলেছি যে পেছনে কিন্তু মানুষ ময়লা ফেলতো, এবং সেইখানে পেছনে আমাদের বাসার ঠিক পেছনে নারকেল গাছ ছিল, 2টো নারকেল গাছ। তো কামেল মানুষ বলেছিল ওই নারকেল গাছে কিন্তু খারাপ জিনিস আছে। তিনি বলেছিল যে ওইখানে বাচ্চাকে খুব একটা যেতে দিও না, ওই জায়গাটার মধ্যে খারাপ জিনিস আছে, আমাদের বলে গিয়েছিল আমাদের বাসায়। এবং আপনাদেরকে আমি আগের এপিসোডে বলেছি যে ওই রুমে ঘুমাতে যে আমাদের যে কাজের মেয়ে ছিল, সে দেখেছিল যে এরকম লোমালা কিছু জিনিস খাচ্ছে। তো ওই ছিল রুমের ব্যাপারটা এবং পেছনের ব্যাপারটা। তো এই ছিল ছোটবেলায় দেখা কিছু স্মৃতি। এবং তার থেকে যখন আরও বেড়ে উঠি, যখন বয়স আরেকটু হয়, অনেক ভৌতিক কাহিনী দেখেছি, অনেক কিছু শুনেছি। আমি হয়তো আপনাদের সাথে শেয়ার করব, এর মধ্যেই হয়তো শেয়ার করতে পারি, আজকের এপিসোডে করলেও করতে পারি, না হলে পরে কোনো এপিসোডে। বাট আমার ছোটবেলায় কিউরিয়াসিটি, ভৌতিক ব্যাপারে কিউরিয়াসিটিগুলো এখান থেকেই কিন্তু হয়। এবং আমার কাছে এই ব্যাপারগুলো একটা মনে হতো যে একটা ডিফারেন্ট জগৎ, কোনো একটা জগৎ থেকে কিছু একটা আসছে, বা কাউকে আমি দেখছি। এটা আমি ছোটোকালে একটু বুঝতে পারতাম না, তখন মনে হতো অ্যাবনর্মাল কিছু দেখছি। বাট পরবর্তীতে আমি রিলেট করতে পারলাম যে আসলে এগুলো আমাদের জগতের কিছু না, মানে আমরা যা দেখি তার মধ্যে কিছু না, এটা আমাদের দেখার বাইরের কোনো জগৎ থেকে কিছু হয়তো চলে আসে, হয়তো আমি দেখে ফেলি, বা আমার ইন্টারেস্টটা খুব গ্রো করে এটার উপরে। এবং তারপরে আর একটু বড়ো হয়ে এরকম অনেক কিছুর মধ্যে আমি আসলে ইন্টারেস্টেড হয়ে যাই। কারণ তখনকার সময় হঠাৎ শুনতাম যে আমাদের বাসার আশেপাশে কোনো জায়গায় কোনো মানুষকে জিনে ধরেছে, কোনো মহিলাকে জিনে ধরেছে, বা কোনো মেয়েকে জিনে ধরেছে। তো যেহেতু আমার আম্মা খুব নামাজ কালাম পড়তো, এবং তিনি এই ব্যাপারগুলোতে খুব ছিলেন,
মানে খুব অ্যাক্টিভ ছিলেন। তো সাথের পরিচিত মহিলারা অনেকে আম্মাকে নিয়ে যেত সেগুলো ঝাড়াতে, এবং আমি অনেক সময় ছোট থাকতে আম্মুর সাথে চলে গেছি সেসব জায়গায়। তো যাই হোক, আজকে এই কাহিনীতে বা আমার সেসব থেকে এতটুকুই বললাম। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম মোহাম্মদ শাহিন। উনি কর্ণফুলী ইপিজেটে চাকরি করছেন। ওনার বাড়ি চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার মিরসরাই ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে, যেই গ্রামটিকে অনেকে মঠবাড়িয়া নামেও চিনে থাকেন। তো ঘটনাটি উনি শুনেছিলেন এই রোজার ঈদের পরে ওনার এক আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে গিয়ে। উনি যখন গিয়েছেন রাত্রে ওখানে ছিলেন, যখন রাত হয়েছে আত্মীয় স্বজনরা একত্র হয়ে বিভিন্ন ধরনের গল্পগুজব করছেন, তখন ভয়ের ঘটনার প্রসঙ্গ চলে আসে। অনেকেই নিশি ডাকের ঘটনার কথা বলছেন, মেছো ভূতের ঘটনার কথা বলছেন। তখন কিন্তু আরেকটি ঘটনার কথা শোনা যায়। এই ঘটনাটি ঘটেছিল 2000 সালে। ওনাদের যেই মঠবাড়িয়া গ্রাম, এই গ্রামের 2 গ্রাম পরে আরেকটা গ্রাম রয়েছে, যে গ্রামের নাম হচ্ছে বটতলী। গ্রামটা সুফিয়া রোড থেকে 1 কিলোমিটার পশ্চিমে। যার সাথে ঘটেছে ওনার নাম বেলায়েত। উনি ওই সময় মসজিদের ইমাম ছিলেন। সবাই ওনাকে বেলায়েত হুজুর নামেই চেনেন। তো উনি কিন্তু ইমামতির পাশাপাশি পশু পালন করতেন। ওই সময় ওনার, অর্থাৎ ওই ঘটনার সময়ে ওনার 6টা ছাগল ছিল। ওনার ওই সময়ে যেই ছেলেটার মানে বয়সের কথা যদি চিন্তা করি, তখন তার বয়স ছিল 14-15 বছর। তার যে ছেলে আর কি, তার ছেলেটা মূলত এই ছাগলগুলো দেখাশোনা করত। একদিন বাবার কাছে বায়না ধরেছে বন্ধুদের সাথে কোথাও যাবে, আসতে আসতে কিন্তু মাগরিবের নামাজ পার হয়ে যাবে। ছেলে আবদার করেছে, এটা তো রক্ষা করতেই হবে। ছেলে কিন্তু বলে গিয়েছিল যে বাবা, তুমি কিন্তু আসরের নামাজটা পড়িয়ে ছাগলগুলো বাসায় রেখে এসে তারপর মাগরিবের নামাজ পড়াতে আসবা। উনিও এরকমই চিন্তা করেছিলেন। তো আসরের নামাজ পড়ানোর যখন সময় এসেছে, তখন দেখা গেল মসজিদে বেশ কিছু লোকজন এসেছেন। তাদের কথাবার্তায় মনে হচ্ছিল যে আসরের নামাজের পরপরই তারা জরুরি কিছু কথাবার্তা বলবেন। এখন দেখা গেল এদের মধ্যে কমিটির, অর্থাৎ মসজিদ কমিটির কয়েকজন লোকও আছেন। সমস্যা হয়ে গেল যে ওনাদেরকে তো আর বলা যায় না যে আমি ছাগলগুলো বাড়িতে রেখে আসি। হুজুরের বাড়িটা কিন্তু মসজিদের একদম কাছাকাছিও ছিল না, একটু দূরে ছিল। যার কারণে উনি যদি ছাগল নিয়ে বাড়ির দিকে যাওয়া শুরু করেন, আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে দেবে। এদিকে তারাও একটা জরুরি বিষয় আলোচনা করছে। আলোচনা করতে করতে দেখা গেল যে এমন একটা সময় এসে আলোচনা শেষ হয়েছে, তখন ছাগলগুলো নিয়ে আসলে বাড়িতে যদি যাওয়া হয়, ওই বাড়ির ওখানেই মাগরিবের আজান দিয়ে দেবে। উনি আর ফেরত এসে মাগরিবের নামাজ পড়াতে পারবেন না। আর মাগরিবের নামাজ পড়ানোর জন্য অন্য কাউকে দায়িত্ব দিয়ে যেতে পারছিলেন না ওই সময়। কি আর করা, উনি করেছেন কি, ওই ছাগলগুলো কিন্তু মসজিদের কাছাকাছি একটা মাঠে রাখা ছিল আর কি, বেঁধে রাখা ছিল। উনি ছাগলগুলো নিয়ে এসে মসজিদের পাশে একটি গাছের সাথে বেঁধে রেখেছেন। মাগরিবের নামাজ পড়িয়ে ওই ছাগলগুলো নিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করেছেন। তো ওনার যাবার যে পথ, এই পথটা কিন্তু মাঠের ভেতর দিয়ে, ফসলি জমিও রয়েছে। তবে সব দিকেই যে ফসলি জমি বিষয়টা এরকম না, এমন কিছু জায়গা রয়েছে যেই জায়গাটা শুধু মাঠ আর কি, ওদিক দিয়ে হেঁটে যাওয়া যায়। তো উনি যখন হাঁটতে হাঁটতে মাঠের ঠিক মাঝ বরাবর এসে পৌঁছেছেন, ছাগলগুলো সাথেই আছে। 6টা ছাগলের 6টা দড়ি কিন্তু ওনার হাতে আছে। ছাগলগুলো একদম বাধ্য ছাগলের মতোই তার সাথে সাথে হেঁটে আসছে। এমন সময় উনি দেখতে পান মাঠের মধ্যে ভারী ভারী গহনা পরা, লাল শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে আছে। হুজুর তো দেখেই বুঝেছেন এই জিনিসটা কি, কারণ উনি মাগরিবের নামাজ পড়ে বাড়িতে যান, আবার এশার নামাজ পড়ানোর জন্য বাসা থেকে চলে আসেন। এরকম ঘটনা কিন্তু নতুন কিছু না। এই পথ দিয়েই উনি যান। মাগরিবের পরে ওই গ্রামের কোনো মহিলা এরকম ভারী গহনা পরে এখানে দাঁড়িয়ে থাকবে, এটা হতেই পারে না, এটা অন্য কিছু। উনি তো বুঝতে পারছেন, আর উনি যে বুঝতে পারছেন সেটা ওই জিনিসটাও বুঝে গেছে। ওই জিনিসটা তখন বলতেছে, কিরে বেলায়েত, কেমন আছিস? আমার নাম মরিয়ম। তোর তো অনেকগুলো ছাগল আছে, দে না একটা ছাগল আমাকে। হুজুর বলেন, কেন? আমার ছাগল তোকে দেব কেন? আমার ছাগল তো আমি তোকে দেব না। এদিকে হয় কি, ওই দূরে দাঁড়িয়ে থাকা ওই অভাবটা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে হুজুরের কাছাকাছি চলে আসে, মাত্র 4 থেকে 5 হাত দূরত্বে। ওই ছাগল যেগুলো হুজুরের পাশেই দাঁড়ানো ছিল,
এরা কিন্তু ওই অভাবটা দেখে ভয় পাচ্ছে, জোরে জোরে ডাকাডাকি করছে, বিষয়টা এরকম না, এরা শান্তই আছে। আর ওই অভাবটাও কিন্তু একদম সাধারণ চেহারা বলতে 8-10টা মহিলার চেহারা যেরকম হয় ওরকমই চেহারা আর কি, সাজুগুজু করলে যেরকমটা দেখা যায় অনেকটা ওইরকম দেখা যাচ্ছে। আহামরি সুন্দরীও না, কুৎসিত না, স্বাভাবিক আর কি, আর গলার ভয়েসও স্বাভাবিক। ওই মহিলা তখন বলছে যে শোন, ছাগল দিলি না ঠিক আছে, তুই আগামীকাল সন্ধ্যার পরে এসে আমাকে তো খুঁজবি, তখন কি হবে আমাকে ডাকার পদ্ধতি বলে দিই, তুই এখানে এসে 3বার ও মরিয়ম ও মরিয়ম ও মরিয়ম এরকমভাবে 3বার ডাক দিবি। হুজুর এই কথা শুনে বলতেছেন, বাবা বাবা আমার বইয়েই গেছে, আমি রাত বিরেতে এসে তোকে ডাকাটাকি করবো না, তা সর সামনে থেকে। তখন হয় কি, ওই অভাবটা কোথায় যেন মিলিয়ে যায়। হুজুর ভয় না পেয়ে ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর ছাগলের যে ঘর সেখানে বেঁধে রেখে ওনার ওয়াইফকে বলে আসেন যে আমি এশার নামাজ পড়াতে চলে যাচ্ছি। এরপর উনি ঠিকঠাক মতো ওই মাঠ দিয়েই আবার আসেন, প্রতিমধ্যে কিন্তু কাউকে দেখেন নাই। এশার নামাজ পড়িয়ে আবার ওই মাঠ দিয়েই বাড়িতে এসেছেন। বাড়িতে আসার পর এই বিষয়টা নিয়ে আসলে ওইভাবে আলোচনাও করেন নাই কারোর সাথে, তার ছেলে শুনলে আবার ভয় পেতে পারে, ওনার ওয়াইফ শুনলে ভয় পেতে পারে, এই জন্য এটা নিয়ে উনি বাসায় আর আলোচনা করলেন না। পরদিন সকালবেলা উনি তো ফজরের নামাজ পড়াতে চলে গিয়েছেন। ফজরের নামাজ পড়িয়ে যখন বাসায় এসেছেন তখন ওনার ছেলে ওনাকে ডাকছে, ও বাবা এদিকে আসো তো, দেখো তো কিছু একটা সমস্যা হয়েছে। কি সমস্যা? ওনার ছেলে বলছে যে ছাগলগুলো সে যখন ছাগলের ঘর থেকে বাইরে বের করার জন্য গিয়েছে, দড়িগুলো খুলেছে, মনে হচ্ছে এই ছাগলগুলো চোখে কিছু দেখছে না, ছাগলগুলো সব অন্ধ হয়ে গেছে। এরপর ছাগলগুলোকে যখন বাইরে বের করেছে দেখা যাচ্ছে ছাগলগুলো একটা একদিকে যায় আর একটা আরেকদিকে চলে যায়। তারপর ছাগলের মুখের সামনে পাতা ধরেছে, কোন একটা গাছের পাতা, কাঁঠালের পাতা বা অন্য কোনো গাছের পাতা। ছাগল এগুলো টেরই পাচ্ছে না, তার মানে হচ্ছে সে চোখেই দেখছে না, গন্ধ সুখে কিছু একটা জিনিস বের করার চেষ্টা করছে কিন্তু চোখে দেখছে না। তখন তো হুজুর বুঝতে পারছেন ঘটনাটা কি হয়েছে, তার 6টা ছাগলই অন্ধ হয়ে গেছে, আর এটার পেছনে ওই যে মরিয়ম ওর একটা হাত রয়েছে। উনি তখন তার ছেলেকে বললেন যে বাবা তুমি একটা কাজ করো, ছাগলগুলোকে মাঠে নেওয়ার দরকার নেই, বাসায় বেঁধে রাখো, ওদের সামনে খাবার দাও, হাতে তুলে মুখের কাছে খাবার খাওয়াও, আমি দেখছি এটা নিয়ে কি করা যায়। হুজুর তৎক্ষণাৎ ওনার একজন ওস্তাদের কাছে চলে গেলেন। ওস্তাদের কাছে গিয়ে এই বিষয়টা খুলে বললেন। ওস্তাদ তখন বললেন যে ও এই ব্যাপার, সহজ সমাধান আছে, যে এটা করছে ওই এটা ঠিক করে দেবে ইনশাল্লাহ। তার জন্য তোমাকে একটা কাজ করতে হবে, 1 লাইনের একটা দোয়া শিখিয়ে দিলাম, এটা পড়বা। দোয়াটা তার ওস্তাদ তাকে বললেন, এরপর কাগজে লিখে দিলেন। তখন ওস্তাদ বললেন যে হুজুর আমাকে, মানে ওই বেলায়েত হুজুর বলতেছেন যে হুজুর দোয়া তো লিখে দেওয়ার দরকার নেই, এটা আমার মনে থাকবে। তখন ওস্তাদ বলতেছেন না, এটা তোমার মনে থাকবে না, এটা তুমি ভুলে যাবা, তোমাকে ভুলিয়ে দেয়া হবে, এই জন্য আমি লিখে দিলাম। তুমি যখন জায়গা মতো এটা পড়তে যাবা তখন দেখবে এটা তুমি পড়তে পারতেছো না, এই জন্য আমি তোমাকে লিখে দিলাম, আর তুমি এটা পড়বা, এরপরে যা যা করতে হবে সেটাও আমি বলে দিচ্ছি। উনি আরও কিছু বিষয় শিখিয়ে দেন, আর হুজুর এটাও বলে দেন, অর্থাৎ ওস্তাদ যিনি এটাও বলে দেন, তুমি কিন্তু সন্ধ্যার পর যখন ওই মাঠে যাবা তখন অবশ্যই লুঙ্গি পরে যাবা, উপরে তো পাঞ্জাবি থাকবেই, লুঙ্গি পরে যাবা, এটার একটা কাজ রয়েছে। ঠিক আছে, ওস্তাদের কাছ থেকে বিদায় নিয়ে উনি বাসায় চলে আসেন। বাসায় চলে আসার পর মাগরিবের নামাজ পড়ে উনি আবার ওই মাঠের ভিতর দিয়ে হাঁটা শুরু করেছেন। উনি যখন মাঝামাঝি এসেছেন তখন উনি সব প্রস্তুতি সম্পন্ন করেছেন, কাগজে লেখা দোয়াটাও হাতে বের করেছেন। উনি সত্যি ফিল করছিলেন যে উনি দোয়াটা মনে করতে পারছেন না, কি যেন দোয়া। উনি চিন্তা করেছিলেন যে দোয়াটা তো আমার মুখস্থই ছিল, আগেও মুখস্থ ছিল, কিন্তু এটা যে ওই সময় পড়তে হবে এটা ওনার ধারণা ছিল না, কিন্তু উনি স্মরণেই আনতে পারছিলেন না যে দোয়াটা কি। তো এরপর পকেট থেকে বের করেছেন, কাগজটা হাতেই রেখেছেন, আর কাগজটা যেহেতু হাতে রেখেছেন কলম দিয়ে এমনভাবে একটু বড় বড় করে লেখা হয়েছিল যে চাঁদের আলোতেও মোটামুটি ভালো করে বোঝা যায় আর কি। তো উনি যখন মাঠের মাঝামাঝি চলে আসছেন, আসার পর বলতেছেন ও মরিয়ম ও মরিয়ম ও মরিয়ম, এবার 3বার ডাক দিচ্ছে।
তখন কোত্থেকে যেন নূপুরের ঝন 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 শব্দ শুরু হয়েছে। বোঝা যাচ্ছে ওই জিনিসটা আসছে, কিন্তু কোন দিক থেকে আসছে এটা বোঝা যাচ্ছে না। আওয়াজটা হচ্ছে উপরের থেকে, পেছন থেকে, ডানে বায়ে, সামনে বোঝা যাচ্ছে না, তবে আওয়াজ হচ্ছে কোনো একটা দিক থেকে। হঠাৎ করে তার সামনে ওই মরিয়ম চলে আসে। আসার পরে বলতেছে, রে হুজুর, বলছিলাম না আমাকে তুই ডাকবি, আমাকে তুই খুঁজবি, শেষ পর্যন্ত খুঁজলি তো। এখন বল, ছাগল কি দিবি নাকি আরো বড় কোনো ক্ষতি করব? তখন হুজুর বলেন যে আমি গরিব মানুষ, 6টা মাত্র ছাগল আছে, এগুলো আমি বিক্রি করব পরে, তো আমার তো চলতে হবে, তুমি অন্য কিছু চাও। তখন ওই মরিয়ম বলে, না, আমাকে একটা ছাগলই দিতে হবে। তখন হুজুর বলে, বুঝছি, তোমাকে শেষ সুযোগ দিছিলাম, কাজ হলো না, ঠিক আছে। এই বলেই হুজুরের হাতে রাখা কাগজটা খুলেই উনি ওই দোয়াটা পড়তে শুরু করেছেন। কয়েকবার পড়ার পর হুজুর কি করেছেন, একটু ঝুঁকে পড়ে, অর্থাৎ রুকুর হালতে গিয়ে ওনার লুঙ্গির একদম নিচের অংশ, যেটা পায়ের গোড়ালির কাছে যেটা থাকে, ওইটা ধরেছেন, 2 আঙ্গুল দিয়ে চেপে ধরেছেন ওইটার মাথা। এবার আস্তে আস্তে উনি সোজা হচ্ছেন, দোয়া কিন্তু পড়েই যাচ্ছেন। তো উনি যখন সোজা হচ্ছেন তখন লুঙ্গির নিচের অংশটা কিন্তু আস্তে আস্তে উঁচু হচ্ছে, উঁচু হতে হতে হাঁটুর কাছাকাছি চলে যখন আসছে, তখন মরিয়ম বলতে থাকে, এই হুজুর, থাম থাম থাম, আমার এত বড় সর্বনাশ আর করিস না, আমি কথা দিচ্ছি তোর যে ছাগলগুলো ছিল এগুলো ঠিক হয়ে যাবে, কিন্তু আমার এই ক্ষতিটা করিস না। আসলে তার কি ক্ষতি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুরও বুঝতে পারতেছেন না, তবে কিছু একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাচ্ছে এটা উনি বুঝতে পারছিলেন। সে তো কাকুতি মিনতি শুরু করে দেয় যে হুজুর তো দোয়া পড়া থামা। তখন বল কিন্তু হুজুরের কোটে। তখন হুজুর বলেন, দোয়া পড়া থামাতে পারি একটা শর্তে, তুই এই এলাকা ছেড়ে চলে যাবি, শুধু এলাকা না, তুই বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যাবি, এই দেশের বাউন্ডারির মধ্যে তুই থাকবি না, কারণ তুই এই কাজ আবার অন্য লোকের সাথে করবি, এটা আমি হতে দেব না। তখন ওই মরিয়ম বলে, ঠিক আছে, তাই হবে, আমি চলে যাব, তবে একটা অনুমতি আমাকে দে, প্রতি বছর আমি এখানে আসব, এখানে আমার একটা কাজ আছে, এখানে যে মেলাটা হয় ওই মেলায় আসব। স্থানীয় ভাষায় ওই মেলাটাকে ঘডিয়া বলে, ঘডিয়া মানে মেলা। প্রতি পহেলা বৈশাখে ওখানে ঘডিয়া বা ঘড়িয়া হয় আর কি। তো এটা নাকি এই মিরসরাই উপজেলার অনেক বছরের ঐতিহ্য, তবে 5-6 বছর ধরে বেশ কিছু কারণে নাকি এই মেলাটা হচ্ছে না। ওই মরিয়ম বলেছিল যে প্রতি বছর সে এখানে আসে, সে এখানে আসতে চায়, তখন নাকি হুজুর অনুমতি দিয়েছিলেন যে ঠিক আছে, এখানে আসা যাবে। এরপর নাকি হুজুর দোয়া পড়া থামিয়ে দেন, মরিয়ম চলে যায়। হুজুর বাড়িতে আসেন, এসে দেখেন ছাগলগুলো একদম ঠিকঠাক হয়ে গেছে। পরবর্তীতে মরিয়মের সাথে হুজুরের কখনো দেখাও হয়নি, আর মরিয়মকে পরবর্তীতে কেউ দেখেছে আবার ছাগল চেয়েছে বা এটা চেয়েছে সেটা চেয়েছে এমনটাও হয়নি। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা দোয়া, ছোট্ট একটা দোয়া, এই দোয়াটা জাস্ট খালি উনি পড়া শুরু করেছেন একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে। ওই সময় যে ওই মরিয়মের কি হয়েছে বা কি হচ্ছে এটা কিন্তু বেলায়েত হুজুর বুঝতে পারেন নাই, তবে এতটুকু বুঝতে পেরেছিলেন যে ওর অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, বিশাল একটা ঝামেলা ওর হচ্ছে। কি ঝামেলা এটা কিন্তু মরিয়ম বলে নেই, শুধু এতটুকু বলেছেন যে আমার সম্মান নষ্ট করিস না, আমার এত বড় ক্ষতি করিস না, এতটুকু বলেছিল। দোয়ার যে আসলে কি প্রভাব এটা আমরা বুঝতে পারি না। প্রতিটা দোয়ার একটা হায়ার ফ্রিকোয়েন্সি রয়েছে। এই ফ্রিকোয়েন্সিটা আসলে বিজ্ঞান যেই যন্ত্রগুলো আবিষ্কার করেছে এটা দিয়ে ধরা সম্ভব না। এটা এমন এক ফ্রিকোয়েন্সি, এটা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই জানেন ভালো আমাদের থেকে, এটা আমরা জানি না। অনেকে বলে দোয়ার অনেক ক্ষমতা, এই ক্ষমতাটা আসলে বৈজ্ঞানিকভাবে প্রমাণ করা সম্ভব নয়। এটা যে কি ক্ষমতাবান একটা জিনিস এটা আল্লাহ ভালো জানেন। দোয়ার দ্বারা তকদির পরিবর্তন হয়ে যায়, ভাগ্য পরিবর্তন হয়ে যায়, হায়াত বেড়ে যায়, হায়াত কমে যায়, আর অনেক ঘটনা ঘটে যায়। তাহলে দোয়ার প্রভাব অবশ্যই রয়েছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে আমাদেরকে দোয়া করতে বলেছেন, দোয়া চাইতে বলেছেন। দোয়ার প্রভাব তো অবশ্যই রয়েছে।
এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি বেশ শিক্ষণীয়। কেন বলছি? ঘটনাটি পুরোপুরি শোনার পর আপনারা ইনশাল্লাহ অনুধাবন করতে সক্ষম হবেন। ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন, ওনার নাম মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। উনি বর্তমানে গাজীপুর সদরের ভবানীপুর নামক স্থানে রয়েছেন। উনি একটি পোশাক কারখানার কোয়ালিটি ডিপার্টমেন্টে কর্মরত রয়েছেন। ওনার দেশের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার ৩ নং সিংড়া ইউনিয়নের ভেলামারি নামক গ্রামে। ঘটনাটি ১৯৯৩ থেকে ৯৫ সালের মধ্যে ঘটে যাওয়া। ঘটনাটি ওনার ফুপুর সাথে ঘটেছিল। ঘটনাটি যেখানে ঘটেছে সেখানকার একটু বর্ণনা না দিলেই নয়। একদিকে বয়ে গেছে প্রবাহমান করতোয়া নদী, তার একটু দূরে অবস্থিত কুদরতের দিঘি। এই দিঘির জন্ম নাকি হয়েছিল এক রাতের মধ্যে, এই জন্য লোকজন এটাকে কুদরতের দিঘি নামে ডাকত। এখন অবশ্য এটা নদীর ভিতরে চলে গেছে। এটার বিপরীতে রয়েছে বালুচর, যেখানে কয়েকটি পরিবারের বসবাস, আর এক পাশে ছিল জঙ্গল। বর্তমানে অবশ্য এই জঙ্গলটাও নদীর ভেতরেই পড়ে গেছে। তো ওই সময়, অর্থাৎ সেই ১৯৯৩ সালের কথা বলছি, নব্য বিবাহিত দম্পতি এই রাসেল ভাইয়ের ফুপু রেবিনা আর ফুপা হায়দার আলী, তো ওনাদের ঘর উজালা করে এক ফুটফুটে সুন্দর পুত্র সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয় রানা। পরিবারে নেমে আসে আনন্দের উৎসব। দেখতে অনেক সুন্দর ছিল এই রানার চেহারা। রাসেল ভাইদের বাড়ি তখন ছিল নদীর এপারে। ওনার বাবা তখন এই রাসেল ভাইয়ের ফুপুকে সবসময় দেখতে যেতেন। ফুপুর বাড়িতে বেড়াতে গেলে কিছু না কিছু দিয়ে আসতেন। যেহেতু এই রাসেল ভাইয়ের ফুপু রাসেল ভাইয়ের বাবার খুবই আদরের বোন ছিল, এই জন্য সুযোগ পেলেই ফুপুর বাড়িতে কিছু না কিছু উনি দিয়েই আসতেন। তাছাড়া আরেকটা সমস্যা ছিল, ওই সময় ফুপুর পরিবারে বেশ অভাব ছিল, আর রানাকে সবাই ভালোবাসতো। আর সবসময় তো ফুপু আসা যাওয়া করতো রাসেল ভাইদের বাড়িতে, আত্মীয় স্বজনদের বাড়িতে। রানার বয়স যখন 7 মাস, তখন ফুপু একটা কাজ করেন, সেটা হচ্ছে যে এই রাসেল ভাইদের বাড়িতে বেড়াতে আসেন, বেশ সপ্তাহখানেক এখানে থাকেন, তারপর আবার নিজ বাড়িতে চলে যান। চলে যাওয়ার সময় দেখা যাচ্ছে রানার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এর মধ্যে কিন্তু কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয় উনি বাড়িতে যাবার পর। এই ফুপুর শাশুড়ি, উনি একদিন একটি স্বপ্ন দেখেন। স্বপ্নে একটি লোক তাকে বলছে, তোর কাছে একটা জিনিস চাইবো, তুই যদি দিয়ে দিস তাহলে তোকে অনেক টাকা দেব। স্বপ্নে তাকে নাকি টাকার একটা ড্যাগ বা পাতিল দেখানো হয়, এর মধ্যে স্বর্ণের চকচকে কয়েনগুলো দেখা যাচ্ছে। তখন ওই অবয়বটা নাকি বলে, তোকে এই টাকাগুলো দিয়ে দিব, তুই এর বিনিময়ে রানাকে আমাকে দিয়ে দিবি। টাকার লোভ আসলে এমন একটা জিনিস, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। রানার দাদি 7-5 না ভেবে স্বপ্নে দেখা ওই অবয়বটাকে বলে দেয়, হ্যাঁ আমি রাজি। এইটা ছিল ভয়ঙ্কর এক পিশাচ। এই পিশাচটা দাদিকে শিখিয়ে দেয় কোথায় কিভাবে কি কাজ করতে হবে, তাহলে ওই অবয়বটা রানাকে নিয়ে যেতে পারবে। দাদি একথা শোনেন স্বপ্নের মধ্যেই। ওই সময়ে বন্যা হয়েছিল ওই এলাকায়। তো ফুপু রানাকে দাদির কাছে রেখে কাপড় কাচতে নদীতে গিয়েছেন। বেলা তখন ঠিক দুপুরবেলা। দাদি তখন ওই পিশাচের শিখিয়ে দেয়া সেই পদ্ধতি অনুসরণ করতে থাকেন। তবে উনি ভাবছেন যে কিভাবে কি কাজ করব, কেউ যদি দেখে ফেলে, লোকজন যদি কোনো প্রশ্ন করে, কি করব, এটা নিয়ে উনি কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে থাকেন। একটা পরে সিদ্ধান্ত নিয়েই ফেলেন যে কাজটা করবই। দাদি চতুর্দিকে ভালো করে চেয়ে দেখেন যে আশেপাশে কেউ আছে কিনা। এরপর উনি দোলনায় শুইয়ে রাখা রানাকে আস্তে করে কোলে তুলে নেন। এরপর ওই যে পিশাচটা শিখিয়ে দিয়েছিল যেভাবে, ঠিক ওইভাবে কাজ করতে থাকেন। সে কি করে, প্রথমে একটা কুলার উপরে রানাকে শুইয়ে দেয়। পুকুর ঘরের একদিকে একটা মাচা ছিল, রানাকে কুলার মধ্যে শুইয়ে দেওয়া হয়, আর ওই মাচার নিচে নরম স্যাঁতসেঁতে জায়গায় কিছুক্ষণের জন্য রেখে দেয় দাদি। এটা ছিল প্রথম কাজ। কিন্তু একটা সমস্যা হয়, একজন ফুপু উনি আবার ওই দিকটা দিয়ে বাড়িতে যাচ্ছিলেন। তো উনি যখন এটা দেখেছেন, উনি এই বিষয়টা খেয়াল করেছেন। ওনার মনে একটা সন্দেহ লাগে যে কি ব্যাপার, ঘটনাটা কি, রানার দাদি কি করে। ওনার মনে একটু সন্দেহ জাগে। বিরক্তির সাথে জিজ্ঞেস করেন যে আপনি কি করেন, এতটুকু বাচ্চাকে মাচার নিচে রাখছেন কেন, যদি ওর গায়ের উপর কিছু পড়ে, আর কুলার উপর কেন রাখছেন এই ভেজা স্যাঁতসেঁতে জায়গায়। তো ওনার তো বেশ রাগ উঠেছে যে এত সুন্দর একটা বাচ্চাকে এইভাবে
মাচার নিচে অন্ধকারের ভিতরে শুয়ে রেখেছে। আর উপর থেকে কিছু পড়া বলতে উনি কিন্তু পোকামাকড়ের কথা বুঝিয়েছেন। উনি তো আর জানেন না যে আসলে ঘটনাটা কি। এ কথা শোনার পর দাদি কি করেছেন, রানাকে সেখান থেকে বের করেছেন। ওই যে যিনি দেখলেন ওনার মনের মধ্যে কিন্তু একটু খটকা রয়েই যায় যে ঘটনা নাকি, এইখানে রাখছে কেন। তবে এই খটকাটা ওনার মনের মধ্যেই ছিল, উনি এটা একসময় ভুলেও যান। কিছুক্ষণ পরে ফুপু কাপড় কাচা শেষ করে বাসায় চলে আসেন, এসে রানাকে কোলে নেন। এরপর কেটে যায় 2 দিন কোনো সমস্যা ছাড়াই। 3 দিনের দিন ফুপু খেয়াল করেন যে রানার চোখের নিচে কালো দাগ পড়ে গেছে আর রানার জ্বরও চলে এসছে। প্রথমে স্বাভাবিকভাবে তারা ট্রিটমেন্ট দিয়েছে, স্বাভাবিক কোনো কিছুই মনে করেছে, চিকিৎসা করা হয়, কিন্তু কিছুতেই জ্বর কমে না। দিন দিন বেড়েই চলেছে অসুস্থতা। তার সাথে ফুপু লক্ষ্য করেন হাসি খুশি থাকা ছেলেটা কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছে আর উপরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, মনে হচ্ছে কোনো কিছু ও দেখছে, মাঝে মাঝে ভয়ও পাচ্ছে। কিন্তু ও তো ছোট মানুষ, ও তো আর বলতে পারছে না, এতটুকু বাচ্চা। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। রানার সুস্থ হওয়ার কোনো লক্ষণই দেখা যায় না। ধীরে ধীরে চোখের নিচের কালো দাগ আরও বড় হতে থাকে। কুলায় ওঠানোর ঘটনার 1 মাস পর রানা কোনো এক সন্ধ্যায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যায় না ফেরার দেশে। কান্নার রোল পড়ে যায় পুরো বাড়িতে। এত সুন্দর একটা বাচ্চার মৃত্যু কেউই মেনে নিতে পারছিল না। ঠিক ওই মুহূর্তে ওই যে যেই মহিলা যিনি দেখেছিলেন আর একজন দাদি, উনি এসে দেখে রানার এই অবস্থা। তখন উনি ভীষণ রাগারাগি করেন দাদির উপরে যে এই মহিলা তার নাতিটারে কি একটা কাজ করলো, নিশ্চয়ই ওই কারণে অসুস্থ হয়েছে। এরপর দাদি বুঝতে পারেন উনি আসলে কি ভুলটা করেছেন। তার লোভের জন্য বলি হতে হলো এক নিষ্পাপ শিশুকে। এই ঘটনাটি মূলত ওই যে যিনি দেখেছিলেন তার মনে আরো বেশি সন্দেহ সৃষ্টি করেছিল, যেহেতু রানা মারা গেল আর উনি ওই সময় দেখেছিলেন। কেন এমনটা হলো? উনি তখনই বলেন যে রানার লাশটা রাখো, আগে কোনো একজন ভালো ফকির বা কবিরাজকে ডাকো। আমার মনে হচ্ছে এখানে অন্য কোনো কিছু রয়েছে। এই বিষয়টা সুরাহা না করে ওকে দাফন কাফন করো না, আমার মনে সন্দেহ লাগতেছে। এইটা যখন উনি বলেছেন তখনই ওই গ্রামের একজন ফকির বলতে কিন্তু ওই যে ভিক্ষা করা ফকির না, যারা ঝাড়ফুঁক করে, অনেক জায়গায় তাদেরকে ফকির বলে, কবিরাজ না বলে আর কি। তো ওরকম একজন ফকির ছিলেন, তার নাম হচ্ছে আব্দুল করিম। তাকে করিম চাচা বলেই অনেকে ডাকতেন। তবে এই করিম চাচা আবার এই ফুপুর বড় চাচাতো ভাইও হন, অর্থাৎ আত্মীয় হন। এই করিম চাচা কবিরাজি করতেন, কারো অসুখ বিসুখ করে ঝাড়ফুঁক করতেন। করিম চাচা চলে আসছেন। এদিকে সন্তান হারা মায়ের অবস্থা আসলে কেমন হতে পারে, ঠিক তেমনই হয় ফুপুর অবস্থা। করিম চাচা আসেন, আসার পর নিয়ম মাফিক কিছু রিচুয়াল শুরু করেন। উনি তখন বুঝতে পারেন এই ঘটনাটি অস্বাভাবিক। তখন ফুপুর উপরে সেই পিশাচকে হাজির করা হয়। ওই পিশাচ হাজির হওয়ার পর সে যে বর্ণনা দেয় তা শোনার জন্য কেউই প্রস্তুত ছিল না। সেই পিশাচটি জানায় তার নাম কালী, আর পিশাচটি তার প্রাপ্য পেয়ে গেছে। এই রানাকে এই পিশাচটি ভোগ হিসাবে গ্রহণ করেছে। তখন করিম চাচা বলে, তোকে কে দিয়েছে এই ভোগ? ভোগ তো মানুষ না দিলে তোরা পাস না, কিভাবে ভোগটা নিলি বল? তখন সেই পিশাচ উত্তর দেয়, ওর কাছের মানুষ দিয়েছে, অন্য কেউ না। তখন কবিরাজের সন্দেহ হয়, কাছের মানুষ দিয়েছে মানে কে দিয়েছে? এই যে এই সমস্ত কথোপকথন হচ্ছে, এই ঘটনার সাক্ষী কিন্তু অনেক মানুষ সেখানে হাজির ছিল। রানার দাদিও সেখানে উপস্থিত ছিলেন। আর ওই যে যিনি দেখেছিলেন দাদিকে কুলার উপর রাখতে, সেও কিন্তু ওখানে আছে। তখন উনিও বলেন যে আমি মনে হয় বুঝতে পারছি, করিম চাচা আপনি আরও জিজ্ঞেস করেন, তো আরও কিছু জিজ্ঞেস করেন ওকে, তারপর বলতেছি ঘটনাটা কি। এরপর করিম চাচা ওই পিশাচকে জিজ্ঞেস করেন, আরো ভালো করে বল, না হলে তোকে ভয়ঙ্কর শাস্তি দেব এখন। তখন ওই পিশাচটি ভয় পেয়ে বলে যে এই কাজটি করেছে সে হচ্ছে এই বাচ্চার আপন দাদি। এই কথা শোনার সাথে সাথে সবার তো মাথায় আকাশ ভেঙে পড়ার উপক্রম হয়। দাদি কিন্তু দরজার এক পাশে দাঁড়িয়ে নীরবে নিভৃতে খুব কান্নাকাটি করছিলেন। তখন ওই যে যিনি দেখেছিলেন উনি বলেন যে হ্যাঁ, এইবার আমি বুঝছি ঘটনাটা কি হয়েছে। আমি তো এটা দেখছিলাম এরকম ঘটনা, আমি তো তখন বুঝতে পারি নাই, আমি মনে করছি এমনি রাখছে। এর ভিতরে যে এত কিছু ছিল তা যদি আমি জানতাম তাহলে তো আমি শুরুতেই এর মাকে বলে দিতাম, কিন্তু আমি তো বুঝতে পারি নাই। হাই এ আমি কি করলাম, কেন বুঝতে পারলাম না। এরপর যিনি দেখেছিলেন উনি নিজেই নিজেকে অনেকটা দোষারোপ করছিলেন যে কেন আমি বুঝতে পারলাম না, তাহলে তো এই বাচ্চাটার জীবনটা রক্ষা করার জন্য তো চেষ্টা করা যেত। যাই হোক, আসলে রানা তো পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে।
এরপর পিশাচকে বলা হয়, তুই এই ভোগ নিয়ে কি করলি, আর তুই যে লোভ দেখিয়েছিলি তুই কি সেই জিনিস দিয়েছিস? তখন ওই প্রতারক পিশাচ বলে, না, আমি ভোগ দেইনি, ভোগ আমি নিয়েছি কিন্তু ওদেরকে ওই উপহারটা দেইনি, কেননা আমি এভাবেই মানুষের সাথে প্রতারণা করি, প্রতারণা করে তাদের কাছ থেকে নরবলি নেই, বিনিময়ে তাদেরকে কিছুই দেই না। রানার দাদিকেও আমি কিছু দেই নেই, আর দেবও না। এই বাচ্চাটা নিয়ে যাওয়ার পর আমার শক্তি আরো বেড়ে গেছে। এরপর ওই করিম চাচার ভয়ানক রাগ হয়, রাগ হওয়াটাই স্বাভাবিক। উনি সেই পিশাচের উপর চড়াও হন, সেই পিশাচকে যন্ত্রণা দিতে থাকেন। সেই পিশাচকে বলেন, তুই এক্ষুনি চলে যাবি। ওই পিশাচটা বলে, না, আমি যাব না। হ্যাঁ, আমি যাব, এই বাচ্চার মাকে নিয়ে তারপর যাব। এই বাচ্চাকে নেওয়ার সাথে সাথে এই বাচ্চার মায়ের উপরও আমার অধিকার প্রতিষ্ঠিত হয়ে গেছে, এই বাচ্চার মাকেও মারবো আমি। এই কথা শোনার সাথে সাথে করিম চাচা এমন রাগান্বিত হয়েছিলেন যে ওই পিশাচকে ওখানেই মেরে ফেলবেন, তবে উনি কিছু একটা চিন্তা করে মারলেন না। ওই পিশাচকে তার মতো করে রুকিয়া করে ভয়ঙ্কর যন্ত্রণা দিতে থাকলেন এবং ওয়াদা করালেন সে আর কখনোই এখানে আসবে না। তবে সেই পিশাচটি একটা কথা বলে চলে যায়। সে রাজি হয় চলে যেতে, তবে একটা কথা বলে যায় যে হ্যাঁ, আমি আসবো না, তবে আমার কিছু প্রভাব কিন্তু এদের উপর থাকবেই, আমি যদি নাও আসি। কারণ এই রানাকে বলি হিসাবে নেবার পর এর পরিবারের উপর আমার অন্য ধরনের একটা বিষয় তৈরি হয়ে গেছে, আমি চলে গেলেও এর প্রভাব সেখানে থাকবেই। এরপর নাকি ওই পিশাচটা ওখান থেকে চলে যায়, পরিবারের আর কোনো সদস্যদেরকে সরাসরি ক্ষতি করবে না এই শর্তেই তাকে ছেড়ে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে ফুপুও অসুস্থ হয়ে গিয়েছিলেন, উনিও ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। কারণ রানার মৃত্যুর পর উনিও বেশ কিছুটা অসুস্থ হয়ে গিয়েছিলেন। রানার মৃত্যুর আগে থেকেই উনি আস্তে আস্তে অসুস্থ হতে থাকেন, তবে এই অসুস্থতার কারণটাকেও ধরতে পারেনি, এটা স্বাভাবিকভাবে অনেকে মনে করেছে। তো ফুপু উনি তো তার সন্তানকে হারালেন, আর দাদি উনি লোভে পড়ে যে কাজটি করলেন সারাটা জীবন উনি এটা নিয়ে আফসোস করেছেন, কি কাজটা উনি করলেন। তবে পরবর্তীতে যেটা হয় সেটা হচ্ছে ফুপুর কিন্তু আরও 3 সন্তান জন্মগ্রহণ করে। পরবর্তীতে 2টা মেয়ের জন্ম হয়, একটা মেয়ে মারা গিয়েছিল অসুখ হয়ে। 2008 সালে একটি ছেলে জন্ম হয়, বর্তমানে তার বয়স 17 বছর। কিন্তু তার বয়স বাড়লেও শারীরিকভাবে 6 বছরের বাচ্চার উচ্চতা যতটুকু তার উচ্চতার ততটুকু। ঘটনাটা এ পর্যন্তই। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন কি ভয়ঙ্কর একটা ব্যাপার, কিভাবে ধূর্ত প্রতারক জিনেরা মানুষকে প্রতারণা করতে থাকে। দাদির সাথে প্রতারণা করেছিল, দাদুকে লোভ দেখিয়েছিল, দাদু সেই লোভে পড়ে গিয়েছিলেন, আর এতেই হয়ে গেল বিপত্তি। একটা ছোট্ট শিশু, ফুটফুটে শিশু রানাকে মরতে হলো। রানার ভাগ্য আল্লাহ তাআলা হয়তো এভাবেই লিখে রেখেছিলেন, এই জন্যই তাকে মরতে হয়েছে। কিন্তু অনেক সময় মানুষ তার নিজের ভুলে ভাগ্যের বিপর্যয় ঘটায়, যেমনটা হয়েছিল এই দাদির বেলায়। আল্লাহ তাআলা ফুপুকে সুস্থতা দান করেছিলেন আল্লাহর রহমতে। ওই কালী নামক ধূর্ত প্রতারক পিশাচটাকে তাড়াতেও এই করিম চাচা সক্ষম হয়েছিলেন আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে ফুপুর আর একটা মেয়ে যে মারা গেল অসুখ হয়ে, এর পেছনেও ধারণা করা হয় যে ওই প্রতারক পিশাচের হাত থাকতেও পারে। আর ওনার যে ছেলে, যার 17 বছর বয়স হবার পরও এখনও 6 বছরের বাচ্চার উচ্চতার মতো, তার উপরও ওই প্রভাবটা যে রয়েছে এটাও অনুমান করা হয়। ঘটনা এই পর্যন্তই প্রিয় লিসেনার্স। আমি শুরুতে বলেছিলাম এই ঘটনার মধ্যে শিক্ষণীয় একটি ব্যাপার রয়েছে। শিক্ষণীয় ব্যাপার এটাই, স্বপ্নের মধ্যে অনেকে সুপারি চায়, বিভিন্ন ফল চায়, এই জিনিসগুলো দেয়া যাবে না। এখন প্রশ্ন আসতে পারে যে স্বপ্নের মধ্যে তো আমাদের উপর নিয়ন্ত্রণ অন্য কেউ করতে পারে, নিজের উপর তো নিজেদের নিয়ন্ত্রণ থাকে না, তখন কি করব? এই ধরনের স্বপ্নগুলোর হিসাবটা আলাদা। এই স্বপ্নগুলো তখন আমাদের কাছে বাস্তবের মতো মনে হবে। এই জন্য খুব সাবধান। ঘুমের সময় আয়াতুল কুরসি এবং সূরা বাকারার শেষ 3 আয়াত আমরা পড়ে ঘুমানোর চেষ্টা করব। ইনশাল্লাহ স্বপ্নের মধ্যে দুষ্টু জিনারা এসে আমাদেরকে এই ধরনের স্বপ্ন দেখাতেও পারবে না, আর ঘুমের ভেতরে আমাদেরকে এসে কোনো কিছু খাওয়াতেও পারবে না, আমাদের শরীরের ভেতরেও প্রবেশ করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, আজকের এপিসোডে যারা ঘটনা পাঠিয়েছেন প্রত্যেককে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। অনেকে বিভিন্ন ধরনের কাজের সাথে যুক্ত রয়েছেন, অনেকেই
এমন কিছু কাজের সাথে যুক্ত থাকেন যে ব্যস্ততার পরিমাণ এতটাই থাকে, সারাদিন পরিশ্রম করার পর রাতের বেলা বাসায় ফিরে ঘটনা লেখার মতো এনার্জিটাও থাকে না। তারপরও আপনারা যে এত কষ্ট করে আমাদেরকে ঘটনা পাঠিয়ে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আপনাদেরকেও অশেষ কৃতজ্ঞতা জানাই। হ্যালো, আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমি জানি আপনি সব সময় ভালোর দলেই থাকেন। আমার নাম মোহাম্মদ রাজু মিয়া, আমার বাড়ি রংপুর বিভাগ, লালমনিরহাট জেলা, আদিতমারি থানা। ঘটনাটি ঘটেছে আমার এলাকায়, সেটি ঘটেছে আমার চাচার সঙ্গে। তো চাচা আমার প্রায় সমবয়সী। তো একদিন চাচা সবসময় মাছ মারতো। তো আমি একদিন চাচাকে বললাম যে চলেন, আমি আজকে আমার কেন জানি মাছ মারার একটা শখ ভাসছে, মাছ মারতে যাবো। চাচাকে বলতেছি, তা চাচা বলতেছে যে চলো মাছ মারবো আজকে। তো একটা জাল নিলাম, ফাঁসি জাল, আর একটা কোছা নিলাম। চাষা সহ আমাদের যে দোলা ধান ক্ষেতের যে জমিগুলো, সেগুলোতে আমরা চাষা সহ আর একটা হাতে লাইট নিয়ে চলে গেলাম দোলার দিকে। কিছু দূর পথ গেথে না গেথে আকাশটা ছিল সেই মেঘলা, ছিপছিপানি বৃষ্টি আর শিশিরানি বাতাস বইছে, আর ঝিলিক ঝিলিক করে আকাশের সেই জ্বলতেছে, আকাশটা ফাঁত ফাঁত করে জ্বলতেছে আর কি। তো কিছু দূর যাওয়ার পথে এত খারাপ, আকাশটা এত এত বাতাস আর এত মেঘের ডাক আর হচ্ছে যে বজ্রপাতের চমকানি। চাচা ভয়, আমরা সামনে একটা মন্দির ছিল, কালী মন্দির, যেটাকে কালী মন্দির বলে, এটাকে পার হয়ে যাইতে হয়। ওইখানে একটা বড় বট গাছ, এই বট গাছের নিচে চাচা সহ একটা ছালা ঘর আছে, ওই ঘরে আমরা আর কি বসলাম। তো বসলাম ওইখানে, আবার ওই একটা কে জানি সন্ধ্যাবেলা ওই তোমার কালী মন্দিরের এখানে ডিয়ার তেল দিয়ে যে মোমবাতি জ্বলে দেয়, আকরবাতি জ্বলে দেয়, এগুলোর ঘ্রাণ পাইতেছি। তো আমার গাটা মনে মনে চাচাকে বলতে পারতেছি না, মনে আমার গাটা শিরশিরানি, ভয়ে ভয়ে আতঙ্ক লাগতেছে। চাচাকে বলবো বলে বলি না। তো আমি একটু প্রসাবের আমার একটু চাপ দিচ্ছে, একটু আড়ালে যে আমি একটু প্রসাব করলাম, কিন্তু ভুল করে আমি সেই ওই যেখানে কালী মন্দিরের যে দৌড়টা থাকে, ওই দৌড়ের মাঝখানে প্রসাব করে ওই বাতিগুলো নিভে গেছে, পানি প্রসাবটা পেয়ে। তো ওইখানে আমার গাটা জানি কেমন ঝমঝমে শুরু করলো, আর একটা কি জানি একটা ভেতর থেকে এসে আমার শরীরে স্পর্শ করলো। আর আমার তখন আমার আসলে স্মৃতি শক্তি কীরকম জানি আমার লাগতেছে। পরে যা হয়েছে চাচার সঙ্গে, এটা আমি আর কি বলতে পারি না, চাচা বলছিল আমাকে আর কি। তো ঘটনাটি যখন এরকম হলো, চাচা একটু আকাশটা ভালো হলো, মাছ মারতে গেলাম চাচা সহ। তো চাচা সহ মাছ মারতে যা চাচা আমাকে ব্যাগটা ধরে দিছে, আর আমাকে বলতেছে যে বাবা তুমি এখানে জালটা পাতে দিয়ে আসো, আর এখন আমি তাতে দিক দিয়ে মাছ। তো আমি জাল পাতা অবস্থায় আমি উছার খেতে জমিতে জাল পাতাইতে পুরো একটা ডিগির মাঝখানে চলে গেছি। চাচা দেখতেছে যে বাবা তুমি ওইদিকে যাও না, ওইদিকে তো অথাও একটা ডিগি আছে, ওইখানে আবার জাল পাতাচ্ছিল। তারপর না শুনে, চাচার কথা না শুনে, আমি সেই ডিগির মাঝখান দিয়ে জানি জাল পাতাচ্ছি, কিন্তু আমি তলাচ্ছি না। এরকম একটা আমার আন্দাজি একটা ভয়ঙ্কর একটা শক্তি আমার গায়ে এসে জোড়া দিছিল। তো চাচা তো ভয়ে একদম আতঙ্কে একদম শিউরে অবাক হয়ে গেল। জালটা পাতে আসলাম, তারপর আমি পানিতে ভিজলাম না। চাচা তো একদম পুরো অবাক, বলতেছে বাবা তোমার কি হয়েছে? আর আমার চোখগুলো নাকি লাল টসটসে, রক্ত মাখা, সেই মুখের ফেস কেমন জানি লাগতেছে। তো চাচাকে বললাম কই, আমার তো কিছু হয় নাই। তো চাচা হয়তো মনে করছিল আমার ঘুম ধরছে, এরকম একটা হয়তো চাচা কিছুটা হয়তো মনে করলো না। তবে কিছুটা পথ মাছ মারতে চাচা মাছ মারতেছে, আর আমি কাঁচা মাছগুলো নাকি সঙ্গে সঙ্গে ব্যাগ থেকে নিয়ে খাইতেছি। তো প্রায় কেজি খানেকের মতো মাছ চাচা মারলো। ওই মাছগুলো নাকি আমি সবগুলোই খেয়ে ফেলছি। পরে শেষে আমরা একটা নদীর কিনারায় এসে ওই আমাদের যে জালটা আছে, ওই জালটা চাচা তুললো। চাচা তোলার পর আমরা যে একটা রাস্তা আছে, ওই রাস্তায় উঠলাম, বাসার দিকে যাবো আর কি। ওইখানে এসে চাচা বলতেছে দেখি বাবা কতগুলো মাছ পাইছো বলে, ব্যাগে দেখে ব্যাগে একটিও মাছ নাই।
সব মাছ ফাঁকা, আর আমার মুখ থেকে সেই মুখে মাছের লাল রক্ত আর লাল মানে ফ্যাকাশে হয়ে দাঁতগুলো বড় বড় হয়ে নাকি আমি হাসতেছি, বলতেছি যে আরও খাইতাম যদি থাকতো, আর হাসতেছি ভয়ানকভাবে, একটা ভয়ঙ্কর একটা হাসি আর কি দিতেছি। তারপর চাচা বলতেছে তোমার কি হয়েছে বাবা? চাচা ভয়ে আমার থেকে কিছু দূর বলে দূরে যে লাইট মেরে বলতেছে যে তোমার কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারতেছি না। মানে আসলে চাচা বলতেছে কই কিছু তো আমার হয় নাই, আবার স্বাভাবিক হয়ে গেলাম আমি। তবে চাচা ভয়ে বুঝতে পারছে হয়তো কিছু একটা হয়েছে, তৎক্ষণিক চাচা আর দেরি না করে আমাকে নিয়ে সঙ্গে সঙ্গে রাস্তার দিকে রওনা দিল, মানে বাসার দিকে আর কি। কিছুটা পথ যাওয়ার পথে সেই আবার ওই কালী মন্দিরের ঘরের সামনে নাকি আমার গা ঝাঁকনি দিয়ে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি। তো চাচা তো ভয়ে একদম আতঙ্ক, পরে কি আর করবে, পরে চাচা ব্যাগে নাকি পানি মানে একটা ওইখানে আছে পুকুর থেকে পানি নিয়ে এসে আমার চোখে মুখে নাকি দিয়ে আমার জ্ঞান ফেরা অবস্থায় পরে আমি কিছুই বলতে পারি না এরকম করে বলে চাচা তো বুঝতে পারছে, পরে নাকি আমাকে একটা বড় হুজুরের কাছে নিয়ে যে ঝাড় পোকা দিয়ে নিয়ে আসছে। পরে রাতে আর এরকম কোনো সমস্যা হয়নি। তো রাসেল ভাই, এই ছিল আমার চাচার আর আমার ভয়ানক ঘটনা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন।